আর শূন্যস্থান পূরণ শিখতে হলে আপনাকে আগে কি শিখতে হবে? টেন্স শিখতে হবে, রাইট ফর্ম অফ ভার্ব শিখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে হবে, পজিটিভ ভার্ব শিখতে হবে, তাই না? পাশাপাশি সাবজাংটিভ ভার্ব শিখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স শিখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স শিখতে হবে। এই পার্টগুলো যদি আপনি স্পষ্ট না থাকেন, এই পার্টগুলোতে কোনোভাবেই যদি আপনার ঘাটতি থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি শূন্যস্থান পূরণ 5টার ভিতরে 5টা পারবেন না। এই শূন্যস্থান পূরণ 5টার ভিতরে 5টা পারতে হইলে আপনাকে এই পার্টগুলো জানতে হবে। আমি আপনাকে মিসাইল শিখাচ্ছি, পাশাপাশি কোশ্চেনও সলভ করে দিব ইনশাল্লাহ। আমরা এট ফার্স্ট যেটা শিখবো সেটা টেন্স, আজকে টেন্স শিখবো। হ্যাঁ, প্রথম বেসিক থেকে শুরু করলাম টেন্স, বাট অন্য ভাবে আপনি যে টেন্স গুলো শিখছিলেন আর আমার টেন্স সম্পূর্ণ আলাদা। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে আপনাকে কিভাবে টেন্স শিখাবো। নোট করবেন, সবাই একটি সুন্দর নোট তৈরি করবেন। আমি আপনাদেরকে নোট দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশট দিবেন। আজকে আমি সুযোগ দিব, হ্যাঁ সুযোগ দিব। এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন, আজকেরও একটু কমেন্ট করবেন কথা শোনা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা আমরা শুরু করি। দেখেন আমরা শিখছিলাম টেন্স, তাই না? টেন্সের ভিতরে আপনাদেরকে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বলতে কোনটা আপনার লাগবে হচ্ছে V1 লাগবে। V1 বলতে ভার্বের বেস ফর্মেট, তাই না? V1 বলতে ভার্বের বেস ফর্মেট। এখন এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কোন কোন শব্দ থাকলে কি কি কিওয়ার্ড থাকলে আপনি বুঝবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ, শূন্যস্থান পূরণে কোন ধরনের কিওয়ার্ড থাকলে আপনি বুঝবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। একটু মিসাইল টেকনিকটা একটু দেখে নেন, নোট তৈরি করে নেবেন। সেটা হচ্ছে ডেঞ্জারাস, ROUS, ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস শব্দটা থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ডি সমান ডেইলি, ধৈর্য সহকারে থাকবেন, অনেক মিসাইল পাবেন। শুধু V1 যে ডেঞ্জারাস থাকলে হবে তা না, আরো অনেক কিছু আছে, আমি যাচ্ছি। ডিতে হচ্ছে ডেইলি, আর এতে কি হবে? এতে হবে অলওয়েজ, এনতে কি হবে? এনতে নরমালি, আর জিতে জেনারেলি, ইতে এভরি বা ইভেনচুয়ালি, আর হচ্ছে রেগুলারলি, আর ওতে অকেশনালি, ইউতে ইউজুয়ালি, এসতে সেলডম বা সামটাইমস। একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। অনেক কোশ্চেন দেখাবো আপনাদেরকে। এই ডেঞ্জারাস থেকে অনেক কোশ্চেন আসছে আমাদের শূন্যস্থান পূরণে। সবাই স্ক্রিনশটটা দিয়ে নেবেন এবং কথা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। ক্যামেরা জুম একটু বেশি হয়েছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। হ্যাঁ, আমাকে একটু সাজেশন দিবেন। হ্যাঁ, ক্যামেরা জুম বেশি হলো কিনা বা কি, এই বিষয়গুলো একটু সাজেশন দিবেন, আমি চেষ্টা করব। হ্যাঁ, আশা করি এখন ঠিক আছে, ক্যামেরা জুম ঠিক আছে। এইগুলো একটু স্ক্রিনশট দিবেন। আর কিভাবে কোশ্চেন আছে সেটাও আমি দেখাবো। এটা ছিল V1 এর আরো কয়েকটা ব্যাপার একটু দেখাই। দেখেন V1 আর কখন V1 হবে, এই মিসাইলটা একটু দেখেন। আমরা কোশ্চেন তো সলভ দেখাবো আপনাকে। হ্যাঁ, V1 আর কখন হবে একটু দেখবেন, লিখবেন এই যে মডার্ন মালিয়া ছিল গ্রামের একটা মেয়ে। সে যখন শহরে আসে তখন সে মডার্ন হয়ে যায়। হ্যাঁ, এই মডার্ন মালিয়া থাকলেই সেটা V1 হবে। কিভাবে? এই মডার্ন সমান লিখবেন, মডার্ন সমান এই যে মডার্ন সমান কি আছে? মডাল অক্সিলারি ভার্ব, আর মালিয়াতে এই যে মা সমান মেক, কি বলছি? মেক। লি সমান কি হবে? লেট। আর হার সমান কি হবে? হেল্প। হেল্পের পরে ইনফিনিটিভ হয়। তাহলে এই শব্দগুলো থাকলে সবসময় কি হবে? V1 হবে। যখনই দেখবেন যে মডাল অক্সিলারি ভার্ব আছে তারপরে V1 দিবেন। হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব থাকলে V1 দিবেন। আর যদি মালিয়া থাকে তাহলে মালিয়া থাকলে মনে করবেন যে V1 হবে। শরীফুল ইসলাম এখন ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।
এখন আমরা দেখি কোশ্চেন তো সলভ করাবোই, একটু তারপরে আরো একটু জিনিসটা দেখাই আপনাদেরকে, যে স্ক্রিনশট নিবেন বলছিলাম, স্ক্রিনশট নিবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস একটু দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি কি ইন্ডিকেটর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় দেখেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন কোন ইন্ডিকেটর থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। তার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যাপারটা দেখেন, এম ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এইটুকু মনে রাখলে হবে। ভার্বের ক্ষেত্রে আমরা তো শূন্যস্থান পূরণ শিখছি, ভার্বের ক্ষেত্রে শুধু এইটুকু মনে রাখলে হবে যে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, এটাকে কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন কোন কোন শব্দ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় একটু লিখে নিবেন। এই যে নেড়া ডি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, মনে রাখবেন। নেড়া ডি মিসাইল টেকনিক, নেড়া ডি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এন সমান নাও, এ সমান এট প্রেজেন্ট, আবার আর সমান রাইট নাও, আর সমান কি বলছি, রাইট নাও। আর এ সমান কি হবে, এ সমান এট দা মোমেন্ট, আর ডি সমান কি হবে, ডে বাই ডে। এই শব্দগুলো থাকলে কি হবে, এই শব্দগুলো থাকলে এম ইজ আর ভার্ব প্লাস আইএনজি, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই ফরম্যাটে আপনাকে লিখতে হবে। নেড়া ডি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এই কিওয়ার্ড গুলো থাকলে আপনি নিশ্চিত থাকবেন সেটা হবে নেড়া ডি। দয়া করে শেয়ার দিবেন। যে মিসাইল গুলো আমি আজকে টেন্স, এই যে টেন্সের আমি আবারও বলি আপনাদেরকে যে কি কি কিওয়ার্ড থাকলে, কোন ধরনের কিওয়ার্ড থাকলে সেটা টেন্স হবে, কোন টেন্স হবে। টেন্সের ভিতরে কিছু আসামি থাকে, টেন্সের ভিতরে কিছু ডেঞ্জারাস খিলাড়ি থাকে। এই খিলাড়িগুলো যদি আপনি চিনতে না পারেন তাহলে আপনি কখনোই এই ধরনের শূন্যস্থানের উত্তর করতে পারবেন না, আমি 3 সেকেন্ডে কিভাবে উত্তর বের করবেন সেই টেকনিক আপনাকে শেখাবো। আমি বলছি স্যার, কথা দিচ্ছি আপনাকে, 3 সেকেন্ডে উত্তর বের করার টেকনিক শেখাবো। শূন্যস্থান দেখবেন আর মুহূর্তের মধ্যে উত্তর করবেন, হ্যাঁ। এখন তার আগে একটু আমি বেসিক টেন্স নিয়ে কথা বলছিলাম। এখন এই শব্দগুলো থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ভার্বের সাথে কখন কখন আইএনজি হবে সেটা দিব পরে, আমি আগে টেন্সের ফর্মুলাটা একটু ক্লিয়ার করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবেন, 20 থেকে 30টা কোশ্চেন আছে এবং এমসিকিউতে সর্বনিম্ন হলে 100 কোশ্চেন আছে। এখন যে নিয়মটা দিব এটার উপরে, সেটা কি, এই যে রাজ, আমার বন্ধু রাজ লে থাকলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি। স্ক্রিনশট মারবেন। রাজলে থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি। রাজলে দিয়ে কারা আছে, এই আর সমান রিসেন্টলি, এ সমান কি হবে, অলরেডি, আর যে সমান কি হবে, জাস্ট অথবা জাস্ট নাও, আর এর সমান লেটলি, আর ই সমান ইভার, আর ওয়াই সমান ইয়েট। স্ক্রিনশট 100 মতো কোশ্চেন দেখাবো এটা দিয়ে, স্ক্রিনশট মারবেন আর শেয়ার দিবেন, দয়া করে শেয়ার দিবেন। যারা লাইভে আছেন দয়া করে শেয়ার দিবেন। আজকের আমি খেলা দেখাবো, আগে কিছু টেকনিক দেখাবো, তারপরে এই টেকনিকের আলোকে কিভাবে যে কোশ্চেন সলভ করা লাগে, আর এত মজা আপনি পাবেন কোশ্চেন সলভ করতে গিয়ে, আমি আপনাদের বুঝাইতে পারবো না ভাই। আপনি এত মজা পাবেন শূন্যস্থান পূরণ, এবং মুহূর্তের মধ্যে আপনি ইনশাআল্লাহ কোশ্চেন সলভ করতে পারবেন। আমার ক্লাস চলছে, ক্লাস চলবে, যতদিন সুস্থ থাকবো ক্লাস চলবে, আর আপনারা চাকরি নিবেন, হ্যাঁ। আর যারা আবার নতুন আসবে তারা আবার ক্লাস চলতেই থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট এই শব্দগুলো থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি। এই শব্দগুলো থাকলে কি হবে, হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি। এখন আরো কিছু বিষয় একটু দেখিয়ে দিই, যে পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট কখন হবে, পাস্ট ইনডিফিনিট। তার আগে আরো একটা বিষয় আপনাদেরকে দেখাই, 20 থেকে 30টা কোশ্চেন পাবেন, 20 থেকে 30টা কোশ্চেন কখন, এই যে দেখেন মামুর বেটা, ফর প্লাস সংখ্যা প্লাস সময়, হ্যাঁ। মামুর বেটারে আপনাদের প্রুফ দিব, আমি 30 থেকে 40টা কোশ্চেন দেখাবো আপনাদের, এই বেসিকটা শুধু ধরে রাখবেন। আর সিন্স প্লাস সময়, হ্যাঁ, সিন্স প্লাস সময় যদি থাকে, এই পাশে কি হবে, এই পাশে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। স্ক্রিনশট মনে রাখবেন, এই ফর থাকলে হবে সংখ্যা, আর সিন্স থাকলে হবে সংখ্যা এবং সময়, আর সিন্সের পরে কোনো সংখ্যা থাকে না। যেমন দেখেন, একটা কোশ্চেন লিখি যে ইট হ্যাজ বিন রেইনিং, নোবেল পুরস্কার পাওয়া কোশ্চেন,
ড্যাশ মানডে। হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মানডে। একটু খেয়াল করবেন আপনারা, একটু খেয়াল করবেন, এখানে দেখেন মানডে আছে, এখানে কোনো সংখ্যা আছে নাই, তাহলে এটা সিন্স হবে, সিন্স হবে। এখন যদি কোশ্চেনটা এমন থাকতো, ধরেন এই পাশে কেটে দিলাম, দিয়ে এখানে আমি লিখলাম ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, আর এখানে লিখলাম রেইন, এখানে লিখলাম রেইন। এখন বলেন উত্তর কি হবে? একটু খেয়াল করলে বুঝবেন উত্তর তখন কি হবে। আমি অনেক 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 কোশ্চেন সলভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভিডিওগুলো আপনারা সব পরে পাবেন, ভিডিওগুলো সবই পরে পাবেন। দেখেন এখানে ফর আছে, পরের পরে সংখ্যা আছে, ফর আছে, পরের পরে সংখ্যা আছে। আমার একটা কোশ্চেন এবং আমার একটা সাজেশন, 11 থেকে 20 গ্রেডের চাকরি নেওয়ার জন্য আপনার উচ্চারণ ভালো লাগবে না, আপনার হুবহু অনুবাদ করা লাগবে না। আপনাকে আমি আজকে যা শিখাবো কালকের পরীক্ষা দিবেন, হুবহু যদি ওইটা আপনি পরীক্ষাতে পান এবং ওইটা যদি হুবহু আপনি লিখে আসতে পারেন সঠিক উত্তরটা, তাহলে আমি মনে করবো আপনাকে আমি শিখাইতে পারলাম বেসিক। এটা আপনার বেসিক। আমি বুড়ো বয়সে আপনাকে ধরে ধরে এত বড় শীট দিয়ে 40-50টা রুল দিয়ে পড়াইতে পারবো না। আমি আপনাকে কখনো 40-50টা রুল দিব না। আমি ভয়েসের শিখাবো একটা রুল দিয়ে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখাবো একটা গল্প দিয়ে, আর্টিকেল শিখাবো একটা লাভ স্টোরি গল্প দিয়ে, বিষয় যেগুলো আপনাদেরকে জানি নাই। এখন এই বিষয়গুলো বলি। হ্যাঁ, এই ভিডিও ইউটিউবে পাবেন। আমার ইউটিউবের নাম কি? বিকে, এই যে বিকে আপডেট স্টাডি। ফেসবুক নাম হচ্ছে এটা, ইউটিউব নাম তাই। আচ্ছা দেখেন তাহলে এটা উত্তর কি হবে? ইটের পরে কি হবে? হ্যাজ বিন, আর এর সাথে কি হবে? রেইনিং। আমি আপনাদের কোশ্চেন সলভ করে দেখাবো, কোশ্চেন সলভ। এই জন্য আমি উদাহরণ দিচ্ছি না, আমি সরাসরি আপনাদেরকে মিসাইল মারছি, মিসাইল গুলো মারি তারপরে যাবো। ঠিক আছে, পাঁচ ইনডিফিনিট টেন্স দেখেন 50 থেকে 100 কোশ্চেন পাবেন আপনি, 100 কোশ্চেন। এখন যে নিয়মটা দিব 100-র মতো কোশ্চেন পাবেন। কি কি কোশ্চেন? এই যে দেখেন, এই যে এ লয় থাকলে কি হয়? V2 হয়, মানে পাস্ট ইনডিফিনিট। কি বলছি? পাস্ট ইনডিফিনিট। এ লয় থাকলে কি হবে বলেন? এ লয় থাকলে V2 হয়। স্ক্রিনশট মারবেন, এ সমান এগো আর এর সমান লাস্ট। মানে লাস্টের পরে ওরা দিন দিবে না, সময় দিবে না, ঘন্টা দিবে না, বছর দিবে না, কি দিবে? যে বেটা কোশ্চেন করবে ওই বুঝুক, আমাদের বোঝার দরকার নাই। লাস্ট পাইছি মানে এটাই শেষ। আর ও দিয়ে কি হবে? অনস। আর ওয়াই দিয়ে কি হবে? এস্টারডে। হ্যাঁ, এস্টারডে। একটু স্ক্রিনশট নেবেন। এই শব্দগুলো যেখানে পাবেন V2 মারবেন, যেখানে পাবেন কি করবেন? V2 মারবেন। উদাহরণে দেখাবো আপনাদেরকে। এই যে আজকে টেন্স শিখাচ্ছি, সর্বনিম্ন হইলে ওই টেন্স দিয়ে আপনাকে আমি 100 কোশ্চেন সলভ করে দেখাবো এই মুহূর্তে। এটাও 100 কোশ্চেন সলভ করে দেখাবো যদি আপনি আমার এই রুল গুলো মনে রাখতে পারেন। এই মিসাইল গুলো মনে রাখতে পারলে দেখবেন অনেক 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 উপকৃত হবেন। মেহেদি ক্লাস অনেক সুন্দর হচ্ছে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি। এটা আগে কিন্তু এই মেহেদি ছিল আমার ক্যামেরাম্যান, ঠিক আছে। আচ্ছা, মুরাদ ভাই বলছে হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে। ভাই আজকে এমন দেখাবো আপনারে আমি, হ্যাভ কখন হবে, হ্যাজ কখন হবে, আপনি জিন্দিগি তো ভুলবেন না। আসেন আপনার হ্যাভ আর হ্যাজের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। হ্যাভ কখন হবে আর হ্যাজ কখন হবে, তাই না? আচ্ছা লেখেন, হ্যাভ কখন হয় আর হ্যাজ কখন হয়। লেখেন, এই যে হি, শি, ইট আর হচ্ছে নেম, এগুলো একটু মুরাদ ভাই যাদের হ্যাভ হ্যাজ ওয়াজ হয় সমস্যা হয় তারা একটু লিখে নেবেন। এখানে হয় ইজ, এখানে হয় ওয়াজ, এখানে হয় হ্যাজ, এখানে হয় ডাজ, এখানে হয় ভার প্লাস এস বা ইএস, একটু লিখে নেবেন। হির পরে হয় এইগুলো, শির পরে হয় এইগুলো, ইটের পরে হয় এইগুলো, নেমের পরে হয় এইগুলো। নেম মানে কি? কুদ্দুসের মা, ঠিক আছে। কুদ্দুসের মাথাগুলো এইগুলো হবে, একটু লিখে নেবেন। যদি সাবজেক্ট কখনো দেখেন হি আছে, শি আছে, ইট আছে বা কুদ্দুসের মা আছে, তাহলে কি করবেন? এদের পরে ইজ হয়, ওয়াজ হয়, হ্যাজ হয়, ডাজ হয়, অথবা ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে হ্যাভ কখন হবে? আর এইগুলো না থাকলে হ্যাভ দিয়ে দিবেন, শেষ। এইগুলো না থাকলে হ্যাভ দিয়ে দিবেন। হ্যাঁ, রায়হান বশির সাহেবের মিসাইল চলছে, থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধু, ওরবে দোস্ত। হ্যাঁ, লুনা আফরোজ বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবকিছু, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, তাহলে এটা আপনারা বুঝছেন, এটা আপনারা বুঝছেন। যদি বলি যে হি ড্যাশ, এই যে বন, এখন বলেন এখানে আছে হ্যাভ আর এখানে আছে হ্যাজ, আপনি কোনটা দিবেন? দেখেন এখানে হি আছে, এখানে হি পেলেন, তাহলে কি হবে? এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ দিবেন, শেষ। হ্যাজ দিবেন। আরো টেকনিক আছে, এটা অন্য টেকনিক আছে একটা। হ্যাঁ, শয়তান যে ভূত মারে বা মানে শয়তান মারার একটা টেকনিক আছে, এটা আমি সাবজেক্টের এগ্রিমেন্টে দেখাবো। আচ্ছা, আমরা আসি বিফোর আফটার। দেখেন বিফোর আর আফটার, বিফোর আর আফটার।
একটু খেয়াল করবেন, এই বেসিকটা ফুল ক্লিয়ার হবেন আজকে ইনশাল্লাহ। লাইভে কখনো ভুল হবে না। আজকের আমি এমন ভাবে এই বেসিকটা ক্লিয়ার করাবো আপনার লাইভে ইনশাল্লাহ ভুল হবে না। আচ্ছা, এই দয়া করে একটু ভিডিওটি শেয়ার দিবেন। এবং আমি কিন্তু বলছি এই মুহূর্তে এই টপিকটা শেষ করে আপনাদেরকে প্রিভিয়াস কোশ্চেন সলভ করাবো। 3 সেকেন্ডের ভিতরে প্রিভিয়াস কোশ্চেন সলভ করাবো আমি। এবং আমার এই ক্লাস চলতেই থাকবে, কারণ আমি বিশ্বাস করি 11 থেকে 20তম গ্রেডে যারা পরীক্ষা দেয় তারা গরিব মানুষ, ম্যাক্সিমাম গরিব মানুষ। আমি কোশ্চেনের ক্লাস নিয়ে আপনারা জানেন, ম্যাক্সিমাম গরিব মানুষ। এই গরিব মানুষগুলো তারা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেয়, অর্থাৎ একটা অফিস সহায়কের পরীক্ষা দেয়, অফিস সহকারীর পরীক্ষা দেয়, কম্পিউটার অপারেটরের পরীক্ষা দেয়, ষাট মুদ্রা পরীক্ষার পরীক্ষা দেয়, তাই না? তাহলে এরা, এই মানুষগুলো যদি অনেক মেধাবী হতো, এই মানুষগুলো যদি অনেক টাকা থাকতো, তাহলে তারা এইগুলোতে আসতো না। আমি আপনাদের গরিবের টিচার, আমি আপনাদেরকে ফ্রি পড়াবো। এবং যে কোনো ধরনের কোশ্চেন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, SMS দিবেন, বা আমার সাথে অনেকে মিট করেন। আপনার যে কোনো সমস্যা, বা আপনি খাতাতে 10-20টা সমস্যা লিখবেন, আমাকে ওইটা ছবি পাঠিয়ে দিবেন, আমি নিজে আপনাকে কল দিয়ে ওটা বুঝিয়ে দিব যে এটার উত্তর এই কারণে, মানে ব্যাখ্যা সহ দেখিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দেখেন বিফোর আর আফটারের মূল বেসিকটা সবাই একটু বোঝেন। মূল বেসিকটা, বিফোর মানে কি? বিফোর মানে আগে, আগে বা পূর্বে। একটু খেয়াল করবেন, আগে বা পূর্বে। আফটার মানে কি? পরে। জীবনেও আপনার ইনশাল্লাহ ভুল হবে না যদি আপনি আমার এই কনসেপ্টটা আছে ধরে রাখতে পারেন, যে বিফোর মানে আগে, আফটার মানে পরে। এখন দেখেন আপনাকে যদি বলি যে পাস্ট থাকলো, এখানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট, আর একটা আছে হচ্ছে ইনডিফিনিট। এখন আপনাকে যদি বলি যে আপনি পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট কাকে বেশি ভালোবাসবেন, আপনাকে একজনকে ভালোবাসতেই হবে। আপনি কাকে ভালোবাসবেন? আপনি পারফেক্ট কে ভালোবাসবেন না ইনডিফিনিট কে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? আপনি অবশ্যই পারফেক্ট কে ভালোবাসবেন। কেন? আমরা বলে থাকি, স্যার আপনার স্টুডিওটা পারফেক্ট হয় নাই, স্যার আপনার জামাটা পারফেক্ট হয় নাই, স্যার ওয়ালটা খুব পারফেক্ট হয়েছে, স্যার পারফেক্ট একটা কাপড় যাচ্ছে। দেখবেন আমরা কিন্তু আমাদের জীবনে এই ধরনের পারফেক্ট শব্দটা ব্যবহার করি। তাহলে আমরা কাকে বেশি গুরুত্ব দিব? পারফেক্ট। কথাটা ভালোভাবে বুঝবেন, বেসিক ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কষ্ট করে আপনার ওই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা মুখস্থ করা লাগবে না, বেসিকটা বোঝেন। আমরা কাকে গুরুত্ব দিব জীবনে বেশি? পারফেক্ট কে গুরুত্ব দিব। কাকে? পারফেক্ট কে গুরুত্ব দিব। ইনডিফিনিট কে কম গুরুত্ব দেব, পারফেক্ট কে গুরুত্ব দিব। এখন আসেন মজার ঘটনা। এখন দেখেন, যদি পারফেক্ট কে গুরুত্ব দেব এটা বুঝে থাকেন, এখন দেখবেন বিফোর মানে কি বলছিলাম? বিফোর মানে কি? বিফোর মানে আগে, তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টটা আগে যাবে। কেন? এই যে বিফোর মানে আগে, গুরুত্ব কাকে দেব? ইনডিফিনিটটা পারফেক্ট, তাহলে পারফেক্টটা কোথায় যাবে? পাস্ট পারফেক্ট আগে আসবে। আর পাস্ট ইনডিফিনিটটা তখন কোথায় যাবে? পাস্ট ইনডিফিনিটটা তখন পরে যাবে। আর আফটার মানে কি? আফটার মানে পরে। আফটার মানে কি? পরে, মানে পারফেক্ট পরে। বিফোর মানে আগে, মানে পারফেক্ট আগে। আফটার মানে পরে, মানে পারফেক্ট পরে। তাহলে এখানে আফটার মানে পরে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটা কোথায় যাবে? পরে যাবে। আর পাস্ট ইনডিফিনিট কোথায় আসবে বলেন? পাস্ট ইনডিফিনিট আগে আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। ইনডিফিনিটের গঠন কি? এই যে ইনডিফিনিট মানে হচ্ছে V2 আর পারফেক্ট। এই যে পারফেক্ট, পাস্ট পারফেক্টের কথা বলছে, এটা পাস্ট পারফেক্ট, এটা পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট। এটা হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। আসেন আমরা কোশ্চেন সলভ করবো। এখন আপনাদেরকে কোশ্চেন সলভ করে দেখাবো। আমার ইসে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওখানে আছে, পেজে আছে, পেজেই পাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার পেজেই পাবেন। আচ্ছা দেখেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। কোশ্চেন সলভ করবো এখন সরাসরি। আপনাদের কাছে বই আছে এবং বইতে চলে যাবেন, আমি বলে দেবো পেজ নাম্বার সহ এবং কোন কোশ্চেনটা কোথায় পড়ছে। আজকে যতটুকু শিখলাম এইটুকুর ওপরে আমি যদি আপনাকে পড়াই 2 থেকে 300 কোশ্চেন সলভ করতে পারবো। 2 থেকে 300। দেখেন আমি আপনাকে প্রুফ দিচ্ছি, এট ফার্স্ট আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, আপনারা বলতে পারেন মোয়া হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের কার্যালয়ের কোশ্চেন যেটা, এখানে ওয়াজ আছে, আপনারা S3 টাকে গুরুত্ব দিবেন না। আপনারা একটু খেয়াল করেন, S3 কে গুরুত্ব দিবেন না, S3 কে গুরুত্ব দিবেন না। এখানে যে S3 শব্দটা আছে এটার গুরুত্ব হবে না। এখানে হবে আগে আছে কি? ওয়াজ। তাহলে বি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, বি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি, এটাই ঠিক আছে। এখন দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দ্য পেশেন্ট ড্যাশ ডাই বিফোর দ্য ডক্টর অ্যারাইভ। একটু খেয়াল করেন, এখানে বিফোর আছে, বিফোর মানে কি? আগে। তাহলে পারফেক্টটা কোথায় আসবে? আগে। তাহলে পাস ইনডিফিনিট পরে যাবে। দেখেন পাস ইনডিফিনিট পরে যাচ্ছে কি? একটু খেয়াল করেন, এই যে অ্যারাইভ পাস ইনডিফিনিট পরে গেল, তাহলে পাস পারফেক্টটা কোথায় আসবে?
পাস্ট পারফেক্টটা আগে আসবে, মানে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। এরকম আমি কয়েকটা কোশ্চেন, অসংখ্য কোশ্চেন এখন লিখবো আর আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আপনাদেরকে দেখাবো কোশ্চেনগুলো এখন আপনাদেরকে দেখাবো এবং লিখবো, এবং আপনারা মিলিয়ে নেবেন যে স্যার কোথা থেকে লিখছে কোশ্চেনগুলো। আপনারা চলে যান 3 নম্বর মডেল। 3 নম্বর মডেলে কোথায় আছে? জনপ্রশাসন মন্ত্রণালয়। কোন পদে? স্টোর কিপার 2016। জনপ্রশাসন মন্ত্রণালয় স্টোর কিপার। কি কোশ্চেন আছে সেখানে? সেখানে যে কোশ্চেনটা আছে একটু দেখাই। হি জাস্ট গেট দ্য লেটার। হি জাস্ট গেট দ্য লেটার। দেখেন, বি দেখেন, হি জাস্ট গেট দ্য লেটার। হি জাস্ট গেট দ্য লেটার। একটু খেয়াল করেন, হি জাস্ট গেট দ্য লেটার, এই কোশ্চেনটা আছে। এটা কি করব? একটু খেয়াল করবেন, এখানে কি আছে? হ্যাজ আছে। তাহলে হ্যাজ আমার কোন নিয়মে ছিল? এই যে দেখেন, রাজলে থাকলে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। রাজলে থাকলে হ্যাভ প্লাস ভি3। আর দে রিসেন্টলি, এতে হচ্ছে অলরেডি, যেতে জাস্ট, এই যে জাস্ট, যেতে জাস্ট, এই যে জাস্ট। এতে লেটলি, এতে ইভার, ওয়াইতে ইয়েট, ওয়াইতে হচ্ছে ইয়েট, তাই না? তাহলে জাস্ট তাহলে কি হবে? হ্যাভ হ্যাজ ভি3। এই হির পরে বলেন কি ছিল? একটু আগে শিখেছি, হ্যাজ। তাহলে আপনি কি করবেন? হি হ্যাজ, আর এখানে একটা গট করে দিবেন, গেটটারে ভি3 গট করে দেবেন। তাহলে কি হবে? হ্যাজ গট। উত্তর কি হবে? হ্যাজ গট। পরবর্তীতে আপনাদেরকে একটু দেখাই, আরো একটু কোশ্চেনে যাব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 4 নম্বর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন 4 নম্বরে যাবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে চলে যান 4 নম্বর। সেখানে কি বলছে? সেখানে বলছে হি রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লিভ। একটু খেয়াল করেন, হি LEAV লিভ দ্য স্টেশন, লিভ না রিচ? আচ্ছা, হি রিচড হবে এখানে, রিচড। হি রিচ দ্য স্টেশন বিফোর দা ট্রেন লিভ। একটু খেয়াল করবেন, এই বাক্যটা বুঝবেন। একটু আগে কিন্তু আমি বুঝিয়েছিলাম, এই বাক্যটা একটু আগেই বুঝিয়েছিলাম। বেসিক আপনার তুলবো এবং এমন ভাবে শিখাবো যে আপনার কোন এই ধরনের কোশ্চেন ভুল হবে না। আর আমি কিন্তু করাচ্ছি কোন বই? আপনাদেরকে বলছিলাম যে আমি এই বইটা শেষ করাবো। যারা লিখিত পরীক্ষা দেন তাদের জন্য, আমি যারা 11 থেকে 20 নম্বর লিখিত পরীক্ষা দেন, বশির স্যার তাদের জন্য, মিসাইল স্যার তাদের জন্য, ঠিক আছে? অন্য কারোর জন্য না। এই বইয়ের সব কোশ্চেন শেষ করাবো, A to Z সবই শেষ করাবো, কথা দিচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে একটু খেয়াল করেন, এখানে বিফোর আছে। বিফোর মানে কি? বিফোর মানে আগে। বিফোর মানে কি বলছি? বিফোর মানে আগে। তাহলে আগে কি হবে? আগে হচ্ছে পাস্ট কি হবে? পারফেক্ট হবে। আগে কি হবে? পাস্ট পারফেক্ট। মানে কি? হ্যাড প্লাস ভি3। আর পরে কি হবে? পরে হবে ভি2। পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে রিচ যেটা আছে, এখানে কি করবেন? হ্যাড। এখানে হ্যাড, রিচ, আর এখানে কি করবেন? একটা লিভ করে দিবেন, লিভ, তাই না? তাহলে উত্তর শেষ। আমরা পরবর্তীতে আরো কোশ্চেনে যাব, আপনারা উত্তর করবেন। আচ্ছা দেখি আমরা, দা বয় ড্যাশ হিজ লিসন রেগুলারলি। জননিরাপত্তা বিভাগ 6 নম্বর যাবেন। জননিরাপত্তা বিভাগ, জননিরাপত্তা বিভাগ 6 নম্বর কোশ্চেন। জননিরাপত্তা বিভাগের কি কোশ্চেন আছে সেখানে? সেখানে আছে দেখেন, বলছে গুড বয় ড্যাশ হিজ লিসন রেগুলারলি। দেখেন, গুড বয়, গুড বয় কি বলছে? প্রিপার হিজ লেসনস রেগুলারলি। আপনারা বলেন এটা উত্তর কি হবে? একটু বলবেন, কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন উত্তর কি হবে, একটু কমেন্ট করবেন। আচ্ছা আমি আপনাদের কমেন্ট পড়তেছি না, বাট আপনাদের কমেন্টের উত্তর আমি দিয়ে দিব পরে। আমি পড়াচ্ছি মানে পড়িয়ে যাই, ঠিক আছে? ফেরেজে 4 নম্বর ক্লাসটা দেন। ফেরেজে 4 নম্বর ক্লাস কেমনে দিব? 2 কে শেয়ার চেয়েছিলাম, দিছিলেন আপনারা? দেন নাই। 2 কে শেয়ার যদি কখনো হয় 4 নম্বর দিয়ে দিব, নইলে বইতে পেয়ে যাবেন। একটু খেয়াল করেন, এই যে রেগুলারলি শব্দটা আছে কিনা? রেগুলারলি শব্দটা কোথায় ছিল? এই যে ডেঞ্জারাস সমান থাকলে কি হয়? V1 হয়। ডেঞ্জারাস থাকলে কি হয়? V1। এই যে আর দিয়ে কি ছিল? আর দিয়ে ছিল রেগুলারলি। আমাদের মিসাইল টেকনিক আর দিয়ে কি ছিল? রেগুলারলি থাকলে V1 হবে। এখন আর গুড বয়, একজন ভালো, তাহলে ভার্বের সাথে কি হবে? এস হবে। একজন ভালো পেলে কি হবে? ভার্বের সাথে এস হবে। পরবর্তীতে আরো একটা কোশ্চেন, হি কাম হোম স্টারডে। একই জায়গায় জননিরাপত্তা বিভাগ, একই জায়গায় জননিরাপত্তা বিভাগের কোশ্চেন সবগুলো আমাদের টেকনিক থেকে আসছে। জননিরাপত্তা বিভাগের কোশ্চেন সবগুলো আমার টেকনিক থেকে। হি কাম হোম স্টারডে, দেখেন হি কাম হোম, এটা উত্তর করবেন আপনারা। এটা আমাদের টেকনিক, সেটা হচ্ছে এলয়।
আমার টেকনিকের নাম কি? এলয়। এলয় থেকে আসছে কিনা একটু দেখে নেন। এই বাঙালির খুব সমস্যা, বুঝছেন? বাঙালির খুব সমস্যা। ব্লক মারবো, আমার অ্যাডমিনকে বলবো ওটা ব্লক মারতে। এই বেটা, কোন বেটা এই কমেন্ট করলো রে সবগুলো করাইতে? ওই বেটাটা ধরবো এখন। ওর জিন্দিগি তো বেসিক উঠবে না। ওই বেটাটা কই রে, একটু দেখাই। এই বেটা খেয়াল কর, এখানে কি আছে দেখ। বেটা তুই খেয়াল কর, তোরে আমি শিখাইছি কি? আমি তোরে টেন্স রিলেটেড শিখাইছি, টেন্সের বেসিক পড়ছি। এখানে এজেন্ডা আছে, তুই আমাদের ব্যাখ্যা কর। এজেন্ডা থাকলে কি হয় ভার্বের, বল। এজেন্ডাম আর এজেন্ডা দুইটার মধ্যে পার্থক্য বোঝাবি। এখানে আমি যেটা শিখাইছি সেটা জাস্ট, তাহলে জাস্ট থেকে যে কোশ্চেন গুলো আছে সেইগুলোই তো আমি সলভ করে দিব, তাই না? এখানে পরে যে নিয়ম, দ্য কালার অফ ম্যাঙ্গো, সেটা আমার ব্রেকআপ থিওরি। আমি কি ব্রেকআপ থিওরি করাইছি? আমি যে নিয়মগুলো শিখাইছি, যে বেসিক গুলো এখন শিখাইলাম, ওইগুলোই তো সলভ করে দিব, তাই না? এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, ফেন্সি থাকলে কি হয়? সাবজেক্ট প্লাস ভিটি প্লাস অবজেক্ট, আর সাবজেক্ট না থাকলে টু প্লাস বিয়ন ইনফিনিটিভ হয়। এই নিয়মকে আমি শিখাইছি। বেটা আমি যদি তোরে এখন হুবহু সব সলভ করাই দিই, এ টু জেড সব যদি সলভ করাই দিই, তোর বেসিক উঠবে? একটা টপিক শেষ করাবো, ওই টপিক রিলেটেড সব কোশ্চেন করাবো। এতে করে দেখা যাচ্ছে এখানে যতগুলো কোশ্চেন আছে সব কোশ্চেন সলভ হয়ে যাবে, সব কোশ্চেন সলভ হয়ে যাবে, একটাও বাদ থাকবে না। এই যে অ্যাকোস্টোমেট টু, একটু খেয়াল করবে, এটা একটু অ্যাকোস্টোমেট টু। অ্যাকোস্টোমেটের টু কোন নিয়মে পড়ে জানিস তুই? দেখাই দিই তোরে, দেখ। হ্যাঁ পাইছিস না আমারে? এই দেখ অ্যাকোস্টোমেট টু কোন নিয়মে পড়ে। এই যে এ দিয়ে আছে অ্যাকোস্টোমেট টু, বি তে আছে বি ইউজ টু, সি তে আছে কনফেস টু, ডব্লিউ তে আছে উইথ এ ভিউ টু, এটা আছে অবজেক্ট টু, এটা আছে উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, প্রিপেয়ার টু। এগুলো তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। আমি এই নিয়ম তোরে পড়াইছি? তোরে কোশ্চেন সলভ করবো কেন? আমি পড়াইছি তোরে, আমি এই নিয়ম। হাজির বাদদামি করলেই ব্লক মারবো। বেসিক তুলবো, কোশ্চেন সলভ করা শেখাবো। ধৈর্য থাকলে ক্লাস করবি, নইলে চলে যাবি। আচ্ছা এটা কি? এস্টারডে। এস্টারডে তাহলে কি বলছি? এতে হচ্ছে এগো, এলতে কি হবে লাস্ট, ওতে ওয়ান্স, আর ওয়াইতে এস্টারডে। এই শব্দগুলো থাকলে কি হবে? ভি2। তাহলে যেহেতু এখানে এস্টারডে আছে, আপনি এটা ভি2 করে দিবেন, উত্তর শেষ। আমি আপনাকে যে বেসিক গুলো দিছি টেন্স রিলেটেড, আজকে টেন্সের বেসিক দিছি, টেন্স রিলেটেড যত কোশ্চেন আছে সব সলভ করে দিব। আমি কালকে আপনাকে কি করবো? রাইট ফ্রম দ্য ভার্ব শিখাবো, ওইটা রিলেটেড যত কোশ্চেন আছে সব সলভ করে দিব। পরবর্তী দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখাবো, ওইটা রিলেটেড যত কোশ্চেন আছে সব সলভ করে দিব। এতে করে আপনার বেসিকটাও ক্লিয়ার হবে, কোশ্চেনটাও ভালোভাবে সলভ হবে। এইবারটা মনে কষ্ট নিস নে, অনেক কিছু জানতে পারবে আমার থেকে। আচ্ছা এরপরে কি আছে? শি সিং এ সং নাও। কি বলছে? শি সিং এ সং নাও। একটু দেখেন এই নাও, নাও আমার কোন নিয়মে পড়ে দেখেন। আপনি একটু কমেন্ট করবেন, নাও আমার কোন নিয়মে পড়ে, একটু কমেন্ট করে দেখান। এটা আমার নিয়মের মধ্যে আছে কিনা, আমি আজকে শিখিয়েছি কিনা। আমি আজকে জাস্ট 10 শিখিয়েছি, সেখান থেকে একটু দেখেন কতগুলো কোশ্চেন আপনাদের পরীক্ষাতে আসছে। দেখেন কতগুলো কোশ্চেন, এগুলো সবই সলভ করাবে বা আপনাদের হোমওয়ার্ক দিব। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন এখানে কি আছে দেখেন। এই যে দেখেন, এই যে দেখেন তিনটা পরপর যে তিনটা কোশ্চেন, তিনটা কিন্তু আমার প্রিভিয়াস কোশ্চেন সলভ করেছে। দেখেন এটা আমার রেগুলারলি ডেঞ্জারাস এর নিয়ম, এটা ছিল এ লয়ের নিয়ম। আর এটা কি আছে? এটা আছে নাও। নাও কোন নিয়ম বলেন তো? নাও আছে ন্যারাডি, ন্যারাডি এর নিয়ম, ন্যারাডি এর নিয়ম। আমি বেসিক তুলবো এবং আপনারা আমি কোশ্চেন সলভ করবো। আপনাদের জন্য আজ 2 দিন আমি অফিসও করি নাই, আমি আমি মনে করেন বাসা চেঞ্জ করছি, আমার স্টুডিও সেট করছি, কিন্তু স্টুডিও এখনো ফুল সেট করতে পারি নাই। হ্যাঁ আমি স্টুডিও সেট করতে পারি নাই, তবে চেষ্টা করছি। এবং আমি আজকে যে ওয়াইফাইটা নিছি সেটা দেখেন ডিস্টার্ব দিচ্ছে, কালকে আবার চেঞ্জ করবো। তাহলে আপনাদের পড়ানোর জন্য আমি এত পরিশ্রম করছি, আপনারা আমার যদি উল্টা পাল্টা কমেন্ট করেন, ওটা রাখবো আমি? আপনার কাছ থেকে কি আমি টাকা নিচ্ছি? আমি বলছি স্যার আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। ব্লক মারবো, এমন ব্লক, এমন মিসাইল মারবো, জিন্দিগিতেও খুঁজে পাবেন না আমাদের। আচ্ছা দেখেন তাহলে এটা কোন নিয়মে পড়ে? নাও, নাওটা কোন নিয়মে পড়ে দেখেন। এই যে ন্যারা, ন্যারা ডি, ন্যারা ডি থাকলে কি হয় বলেন? এম ইজ আর প্লাস ভার প্লাস
আইএনজি। দেখেন আপনাদের কিন্তু আমি লিখে দিয়েছিলাম ন্যারেটিভ থাকলে কি হয়, am is আর ভার্বের সাথে আইএনজি। এনতে কি ছিল, নাও, এই যে নাও, এনতে কি ছিল, নাও, এ দিয়ে কি হবে অ্যাট প্রেজেন্ট, আর দিয়ে রাইট নাও, আমি স্ক্রিনশট দিতে বলছিলাম এই কারণে। আবার এ দিয়ে কি হবে একটা মোমেন্ট, ডি দিয়ে ডে বাই ডে। তাহলে এখানে যেহেতু আছে নাও, তাহলে এর আগে কি হবে, এই যে am is আর ভার্বের সাথে আইএনজি, শি হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে কি হবে, শির পরে ইজ হবে, আর সিং এর সাথে কি হবে, আইএনজি হবে। দেখেন সবাই বুঝছেন কিনা। পরবর্তীতে আরো কোশ্চেন দেখাবো আপনাদেরকে, আজকে হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করাবো, হিউজ পরিমাণ কোশ্চেন। একটু দেখেন ওই একই জায়গায় দেখেন আরো কোশ্চেন আছে। কি কোশ্চেন আছে দেখেন, এই যে দেখেন দেখেন হি লিভ হোম লাস্ট নাইট, শি হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ড। দেখেন একই কোশ্চেন, তাহলে 5টা কোশ্চেন আছে। আমি আপনাকে টেন্সের যে বেসিক শিখাইছি, পরবর্তী কোশ্চেনটাও দেখেন, দেখেন কোথা থেকে আছে, পরেরটাও দেখেন, দেখেন আপনারা খেয়াল করেন কোথা থেকে আছে। এই যে দেখেন মডার্ন মালয়েশিয়া শিখাইছিলাম, দেখেন পরবর্তী যে কোথায়, এটা খাদ্য অধিদপ্তর, আপনাদের সামনে খাদ্য অধিদপ্তরের কোশ্চেন পরীক্ষা হবে। তাহলে দেখেন আমি যে একটু টেন্স শিখাইছি, জাস্ট একটুখানি টেন্স শিখাইছি আপনাদের, আমি কয়টা মিসাইল শিখাইছি, সেখান থেকে কি পরিমাণ কোশ্চেন গুলো পরীক্ষাতে আসে দেখেন আপনারা। দেখেন আরো তো আমি কোশ্চেন সলভ করাবো, সবই করাবো রে ভাই, ধৈর্য ধরেন। আমার টেকনিকের কোনো শেষ নাই, আমি এই জগতে নতুন মানুষ না, এবং এমন এমন টেকনিক দিব আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, অবাক হয়ে যাবেন ইনশাল্লাহ। পরবর্তী কোশ্চেনটা ছিল লাস্ট, তাহলে হি লিভ হোম লাস্ট নাইট। দেখেন হি লিভ হোম, এটা কমেন্ট করবেন, লাস্ট নাইট, হি লিভ হোম লাস্ট নাইট। আমি বলছিলাম যে আপনি লাস্ট শব্দটা আছে কিনা দেখবেন, এই লাস্টের পরে নাইট আছে না ডে আছে না ওয়ার্ক আছে না ইয়ার আছে না উইক আছে না সেঞ্চুরি আছে না ডিকেড আছে, এসব আমার দেখার দরকার নাই। আপনি শুধু পড়বেন এই লাস্ট শব্দটা আছে কিনা, এটাই। লাস্ট শব্দ থাকলে কি হবে, ভিটু হবে, কারণ এটা এ লয়ের নিয়ম। বটিস্যারের এ লয় সমান কি হয়, ভিটু হয়। এ দিয়ে আছে, এই যে এল দিয়ে লাস্ট, তাহলে এটা ভিটু করে দেন। আপনার তো বাক্য উচ্চারণ করারও দরকার নাই, এত অর্থ জানারও দরকার নাই। 20 গ্রেডে চাকরি দিতে আইছেন, আপনার এত পড়তে বলছে কে? হ্যাঁ, এই গ্রেডে কি বিসিএস এর মধ্যে পড়াশোনা করা লাগে? শর্টকাট শিখাই দিব, শর্টকাটে উত্তর মারিয়ে আসবেন, 3 সেকেন্ডের মধ্যে উত্তর হবে, 3 সেকেন্ডের বেশি সময় লাগবে না। পরবর্তীতে দেখেন খাদ্য অধিদপ্তরের কোশ্চেন, হোয়াই হি কাম হোম স্টারডে। এই বাক্যের উত্তর একটু সবাই লিখবেন। খাদ্য অধিদপ্তরের কোশ্চেন, খাদ্যের অধিদপ্তরের কোশ্চেন কি বলছে, হোয়াই হি কাম হোম স্টারডে, হোয়াই হি কাম হোম স্টারডে, হোয়াই হি কাম হোম স্টারডে। এই বাক্যের একটা অসাধারণ বেসিক তুলবো, এবং এই বাক্যের উপরে 9 থেকে 15টি কোশ্চেন আছে। এই বাক্যের মতো করে আপনাদের এই বইতে 9 থেকে 15টির মতো কোশ্চেন আছে, যেখানে আপনারা 75% স্টুডেন্ট ভুল করেন, বুঝতে পারেন না। 75% স্টুডেন্ট এই ধরনের কোশ্চেনের উত্তর করতে পারে না, ভুল করে। একটু দয়া করে উত্তরটা লিখবেন এবং শেয়ার দিবেন। দেখেন আমি এ মাশাআল্লাহ বানান, আল্লাহ বানান সবসময় এ বড় হাতে দিবেন, উঠামনি আল্লাহ বানানে এ সবসময় বড় হাতে দিবেন, এবং আল্লাহর প্রোনাউনে এই সবসময় বড় হাতে দিবেন। হি লিখবেন কিন্তু এই সবসময় বড় হাতে লিখবেন, এটা মনে রাখবেন। বাইরে শোনা যাচ্ছে না, বাইরে শোনা যাচ্ছে, আচ্ছা। এখন দেখেন আপনাদেরকে একটু বলি, আপনারা মনে রাখবেন এই ডব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব, এটা মনে রাখবেন, শেষে কোশ্চেন মার্ক। এইভাবে একটু লিখে নেবেন সবাই, দয়া করে এটা লিখে নেবেন, আপনাদের ভয়েস এর ক্ষেত্রে কাজে লাগবে। ডব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব, শেষে কোশ্চেন মার্ক, একটু লিখে নেন। ডব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব, শেষে কি হবে, কোশ্চেন মার্ক। এখন দেখেন এখানে স্টার্টের শব্দটা আছে কি, স্টার্টে থাকলে কি হয়, এই যে এলয়, মিসাইল টিকেটের নাম কি, এলয়। তাহলে স্টার্টে থাকলে কি হয়, এই যে ওয়াই দিয়ে কি আছে স্টার্টে, তাহলে কি হবে, ভি2। এখন এই ভি2 এর অক্সিলারি ভার্ব কি, ডিড। কি বলছি, ভি2 এর অক্সিলারি ভার্ব ডিড। যারা বোঝেন না আবার কমেন্ট করবেন। এই ভি2 এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, আর যদি থাকতো ভি1, তাহলে ভি1 এর অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ। ভি1 এর অক্সিলারি ভার্ব কি, ডু এবং ডাজ। ভি2 এর অক্সিলারি ভার্ব কি, ডিড। তাহলে এখন কি লাগবে, এই ডব্লিউএইচ আছে, এখন কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। এই বাক্যে কি অক্সিলারি ভার্ব আছে, নাই, কিন্তু স্টার্টে থাকার জন্য আমি জানি এটা ভি2 ছিল, তাহলে কি লিখবেন, উত্তর ডিড। হি, আর এই যে ডু ডাজ ডিড, মনে রাখবেন, ডু ডাজ, নিজের নাম ভুলে যাবেন, এটা ভুলবেন না, দয়া করে এটা ভুলবেন না। এদের পরে ভি1 বসে, সবসময় মনে রাখবেন, ডু ডাজ ডিড, এদের পরে ভি1 বসে। ডু ডাজ ডিড মানে ভি1, তাহলে ডিড হি, এই যে কাম, ডিড হি কাম, এটাই কিন্তু উত্তর আপনার। দেখেন অনেকেই বুঝতে পারে না যে ডিড কেন আগে আসলো, অনেকেই বুঝতে পারে না ডিড কেন আগে আসলো, তাই না?
হ্যাঁ, একটু খেয়াল করবেন, আরো কোশ্চেন সলভ করাবো হিউজ পরিমাণ। খাদ্য অধিদপ্তরের কোশ্চেনে আছি আমরা। খাদ্য অধিদপ্তর, আমি টেন্স শিখিয়েছি, টেন্সের মিসাইল শিখিয়েছি, সেখান থেকে যত কোশ্চেন আছে সব কোশ্চেনই আপনাকে আমি সলভ করে দিচ্ছি। এর পরবর্তী কোশ্চেন কি আছে? এটা কোনো কোশ্চেনই না, আরেকটা মিসাইল মেরে দিব নাকি? মিসাইল একটা মেরে দিই স্যার। কোনটা? ডিড। আচ্ছা, ডিড যে বুঝতে পারি না, দেখেন বলছে হোয়াই হি কাম হোম। যারা ডিড বুঝতে পারেন নাই, আবার দেখেন, আপনি আমাকে পড়াশোনার বিষয়ে 1000 বার, আপনি আমাকে পড়াশোনার বিষয়ে 1000 বার লাইভে কমেন্ট করবেন, আমি বলছি স্যার আপনাকে বুঝাবো, কিন্তু পণ্ডিতগিরি করতে আসবেন না আমার এখানে। যারা পণ্ডিত আছেন তারা দূরে সরে যাবেন, গোলাপ খেয়ে যাবেন, মিসাইল খেয়ে যাবেন। কোশ্চেন বুঝবেন না, দরকার নাম্বারে কল দিবেন, এই যে কল দিবেন, রিসিভ করবো আপনাদের জন্য। এটা কল দিবেন, রিসিভ করবো, আপনাকে বুঝিয়ে দিব। পণ্ডিত হইতে আসবেন না আমার এখানে। হ্যাঁ, একটু দেখেন তাহলে কি বলছি। এই স্টার্টে থাকার জন্য কি হবে বুন্ডি? এখানে স্টার্টে থাকার জন্য কি হবে? এখানে কেম হওয়ার কথা ছিল, কেম। কারণ কেমটা কি? কেমটা হচ্ছে ভি2। তাহলে ভি2 এর অক্সিলারি ভার্ব কি? ভি2 এর অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড। এখন তো বুঝছেন কিনা? আর আমরা কি বলছিলাম? ডব্লিউ শর্ট প্লাস অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ডব্লিউ শর্ট প্লাস অক্সিলারি ভার্ব শেষে কোশ্চেন মার্ক, এটা হচ্ছে ডব্লিউ শর্টের নিয়ম। হ্যাঁ, কোশ্চেন মার্কের নিয়ম, ডব্লিউ শর্টের নিয়ম। তাহলে আপনার এখানে কি আছে? ডব্লিউ শর্ট আছে। এখন কি লাগবে? অক্সিলারি ভার্ব। তাহলে এই অক্সিলারি ভার্বটা কি লিখবেন? ডিড। তাহলে এখানে একটা ডিড লিখবেন, আর এটা কাম থাকবে। এখন দেখেন তো বুঝছেন কিনা, ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করবেন। ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমরা আরো কোশ্চেন সলভ করবো, একটু দেখিয়ে দিই। একটা মিসাইল মেরে দিব নাকি? মিসাইল মারতে খুবই ভালো লাগে। আচ্ছা দেখেন, হি মে ড্যাশ হোম টুমোরো, একটু খেয়াল করেন। হি মে ড্যাশ হোম টুমোরো। কোথার কোশ্চেন? সেম জায়গার কোশ্চেন, খাদ্য অধিদপ্তরের কোশ্চেনে আছি আমি। আপনাদেরকে দেখাই, আপনারা একটু বলেন কমেন্ট করে যেটা আমার কোন নিয়মে পড়ে, এটা আমার কোন নিয়মে পড়ে, একটু সবাই একটু কমেন্ট করে জানান তো, যে এই যে কোশ্চেনটা আমি লিখলাম খাদ্য অধিদপ্তরের কোশ্চেন, এটা আমার কোন নিয়মে পড়ে? এই যে হি মে ড্যাশ হোম টুমোরো, হি মে ড্যাশ হোম টুমোরো, এটা আমার কোন নিয়মে পড়ে? একটু কথা বলবেন সবাই, কোন নিয়মে পড়ে একটু শেয়ার দিবেন। হ্যাঁ ভাই ব্রাদার, আপনাদের জন্য এত কষ্ট করছি আমি, খেয়ে না খেয়ে, হ্যাঁ আপনাদের জন্য এত কষ্ট করছি, একটু কমেন্ট করবেন সবাই। এই যে হি মে, এই মে এটা কোন নিয়মে পড়ে? আচ্ছা, মালিয়ার কথা মনে আছে আপনাদের? মালিয়ার কথা একটু মনে করিয়ে দিই। আপনাদেরকে লিখছিলাম এই যে মডার্ন মালিয়া। মডার্ন মালিয়া থাকলে কি হয়? মডার্ন মালিয়া থাকলে ভিওন হয়, তাই না? মডার্ন মালিয়া, এই মডার্ন দিয়ে কি ছিল? এই যে মডাল অক্সিলারি ভার্ব। মডেল দিয়ে কি ছিল? মডেল অক্সিলারি ভার্ব। আর মালিয়াতে মেক, লেট, হেল্প। তাহলে মডেল অক্সিলারি ভার্ব। এই যে দেখেন, মে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, এটা টেন্সের মধ্যে নাই। টেন্সের মধ্যে যে থাকে না, ওটা মডেল অক্সিলারি ভার্ব। এটা টেন্সের মধ্যে নাই, মে মডেল অক্সিলারি ভার্ব। তাহলে কি হবে? ভি1। তাহলে এটা উত্তর কি হবে? ভি1, যেটা আছে সেটাই থাকবে। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। ক্লিয়ার কিনা কমেন্ট করবেন, বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করবেন। হিউজ পরিমাণ মিসাইল মারবো। যদি বলেন যে স্যার শুধু মিসাইলই মারেন, মিসাইল মারতে থাকবো। যদি বলেন স্যার টেকনিক দেন, পাশাপাশি কোশ্চেন সলভ করে দেন, সেটাও দিব। আর মিসাইল মারতে বললে অলরেডি মিসাইল মারতেই থাকবো। একটা অসাধারণ কোশ্চেন পেয়েছি, যেটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। এরপর স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ইচ অফ দ্য গার্লস ড্যাশ বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস স্টার্টে। তো দেখেন, ইচ অফ দ্য গার্লস ড্যাশ প্রেজেন্ট in the class yesterday। এই কোশ্চেনটার উত্তর এটা আপনারা লিখবেন, এবং আমি একটি ব্রেকআপ থিওরি শিখাবো আপনাদের। এখন আমি যে মিসাইলটা শিখাবো সেটা হচ্ছে ব্রেকআপ। আপনাদেরকে একটু ছ্যাঁকা খাওয়ার নিয়ম শিখাবো, এবং ছ্যাঁকা খাওয়ার নিয়ম শিখে যদি আপনি হাজার হাজার কোশ্চেন সলভ করতে পারেন, তাহলে ছ্যাঁকা খাওয়াই ভালো না? এটা এই যে দেখেন, এই যে কোশ্চেনটা দেখেন, এই যে ইচ অফ দ্য গার্লস ড্যাশ বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস yesterday, এটা আপনার 25তম। এখানে গার্লসের জায়গায় বয়েজ ছিল, 25তম বিশেষ আসছিল, গার্লসের জায়গায় কি ছিল? বয়েজ ছিল। এখন আমি একটু ছ্যাঁকা খাওয়ার নিয়ম শিখাবো আপনাদেরকে। এই ছ্যাঁকা খাওয়ার নিয়ম দিয়ে অনেক 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 কোশ্চেন সলভ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ অনেক কোশ্চেন সলভ করাবো। ব্রেকআপ থিওরি, এটা একটু উত্তর লিখবেন সবাই, একটু শেয়ার দিবেন প্লিজ, একটু শেয়ার দিবেন। হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করাবো, প্লিজ একটু শেয়ার দিবেন। আচ্ছা দেখেন, নিয়মটা একটু দেখাই। ছ্যাঁকা খাওয়ার নিয়মটা কি একটু দেখেন। আমি যদি বলি, দা কালার
of my eyes dash black। ছাকা খাওয়া নিয়ম। আবার দেখেন the colors of my eye dash blue। আবার আরেকটা লিখি the mangoes of Rajshahi dash very sweet। হ্যাঁ, এটা ছাকা খাওয়া নিয়ম। দেখেন দ্য গার্ল ইন রেড শাড়ি ড্যাশ মাই সিস্টার, এটাও লিখতে পারতাম। ছাকা খাওয়ার নিয়মটা একটু দেখবেন। এই যারা ছাকা খাওয়ার নিয়ম শিখতে পারবেন অনেক সর্বনিম্ন 500 কোশ্চেনের উত্তর বের করতে পারবেন। তো দেখেন ছাকা খাওয়ার নিয়মটা কি। ছাকা খাওয়ার নিয়মটা বলতে এটা হচ্ছে ভার্ব। এই ভার্বের আগে এখানে প্রিপজিশন আছে। এই প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ পর্যন্ত আপনি কেটে দিবেন। এই কেটে দেওয়ার নাম হচ্ছে ছাকা খাওয়া। যারা বোঝেন না একটু কথা বলবেন। ছাকা খাওয়ার নিয়ম দিয়ে কোশ্চেন সলভ করাবো। একটু খেয়াল করবেন। আমি বলছি যে প্রিপজিশন থাকবে, দেখেন প্রত্যেকটা প্রিপজিশন আছে। প্রিপজিশন থেকে শুরু করে ভার্বের আগ মুহূর্ত পর্যন্ত আপনি কেটে দিবেন। তাহলে এই কেটে দেওয়াকে আমি বলছি ব্রেক আপ করা, কাটাকাটি করা। তাহলে আমি এই যে প্রিপজিশন থেকে শুরু করে এই ভার্বের আগ পর্যন্ত আমি কেটে দিলাম। দিলে এখানে কি থাকে? এখানে থাকে দা কালার সিঙ্গুলার ফরম্যাট। তাহলে ভার্ব কি হবে? এখানে ইজ হবে। আবার দেখেন এখানে এই যে কোশ্চেনটা আপনাদের আছে পরীক্ষার কোশ্চেন কি আছে? ওয়াপ আছে। ওয়াপ থেকে এই গাছ পর্যন্ত আপনি কেটে দেন। ছাকা খাইলেন। ছাকা খাওয়ার পরে ইজ আছে। ইজ মানে কি? একজন বোঝায়। তাহলে এখানে একটু ইজ মেরে দিবেন, শেষ। এখন দেখেন এখানে ওয়াপ আছে প্রিপজিশন। ওয়াপ থেকে রাজশাহী আপনি ব্রেক আপ করেন। এখানে কতগুলো ম্যাঙ্গোস? অনেকগুলো ম্যাঙ্গোস। তাহলে এখানে কি হবে? আর হবে। ওয়ার হবে না, আমরা একটু ব্যাখ্যা করছি। আবার দেখেন এখানে কি আছে? প্রিপজিশন আছে আর এখানে আই আছে। তাহলে ভার্বের আগ পর্যন্ত আপনি ব্রেক আপ করেন, ছাকা খাইয়ে দেন, কেটে দেন। তাহলে এখানে কালার্স থাকে, অনেকগুলো কালার। তাহলে এখানে কি হবে? আর হবে। কিন্তু এই উত্তরটা আমি কিন্তু ভুল লিখছি। এখানে ইজ হবে না, এখানে কি হবে? ওয়াজ হবে। কেন ওয়াজ হবে জিনিসটা একটু বলে দিই। এই যে স্টার্টের শব্দটা আছে, অতীত নির্দেশক শব্দ থাকলে অতীতে চলে যাবেন, আর অতীত নির্দেশক শব্দ না থাকলে সবগুলো প্রেজেন্টে রাখবেন। বুঝলেন কিনা? কথা বলবেন আপনারা, বুঝছেন কিনা? যদি এই অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে উত্তর হবে। আর এই অতীত নির্দেশক শব্দ না থাকলে সবগুলো প্রেজেন্ট হয়ে যাবে। অর্থাৎ এম ইজ আর এর মধ্যে উত্তর থাকবে। কি হবে? বিভার মানে এম ইজ আর ওয়াজ আর ওয়ার। এম ইজ আর ওয়াজ ওয়ার। যদি অতীত নির্দেশক শব্দ থাকে তাহলে ওয়াজ ওয়ার এর মধ্যে উত্তর রাখবো। অতীত নির্দেশক শব্দ না থাকলে এম ইজ আর এর মধ্যে উত্তর রাখবো। সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। সবাই বুঝছেন কিনা কমেন্ট করবেন। ক্লাসটি কেমন লাগছে সেটাও একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন ক্লাসটি কেমন লাগছে। বেসিক তুলতে পারছে কিনা আপনাদের, এবং এই লেভেলে যেটা আমি শিখাইলাম ওখান থেকে কোশ্চেন আপনারা পরীক্ষাতে পাচ্ছেন কিনা। আচ্ছা, একটি কোশ্চেন আছে, আই অলরেডি ড্যাশ হিজ নেম। এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা। আই অলরেডি ড্যাশ ফরগেট আছে, হ্যাঁ, হিজ নেম। এই বাক্যের উত্তর কি হবে একটু কমেন্ট করবেন সবাই। এই বাক্যের উত্তর কি হবে সবাই একটু কমেন্ট করবেন। আর এটার একটা মিসাইল, আমি একটা মিসাইল না, এর একটা বেসিক তুলে দিব। এই ধরনের বাক্য আমাদের 90% স্টুডেন্ট ভুল করে। এই ধরনের বাক্য আমাদের 90% স্টুডেন্ট ভুল করে। 90% স্টুডেন্ট ভুল করে। সেন্টেন্স কারেকশন, এই যে সেন্টেন্স কারেকশন শাকিল স্যারের লেখা, কনফিডেন্সে শাকিল স্যারের লেখা, তার বই থেকে আমি এটা আপনাকে এখন শিখিয়ে দিব। শুধু তাই না, ক্রিস্টোবেল থেকে এই নিয়মটা আমি একেবারে ক্লিয়ার করে দিব আপনারে। এই যে এটা এমন ক্লিয়ার করে দিব আপনারে, আপনার লাইফে কখনো ভুল হবে না, ইনশাল্লাহ ভুল হবে না। এই গেটটারে কি করবো এখন দেখবেন, ফরগেট। হ্যাঁ, কাটাকাটি, ওইটারে বলছি ব্রেক আপ থিওরি। একটু শেয়ার দিবেন প্লিজ। আপনাদের কাছে আমি কিন্তু শেয়ার ছাড়া কিছুই চাই না। টাকা চাই না, বাড়ি চাই না, ঘর চাই না, গাড়ি চাই না, বউ চাই না, শুধু শেয়ার চাই। ঠিক আছে, শেয়ার দিবেন। হ্যাঁ, এখন দেখেন বেসিকটা একটু বোঝেন, সবাই বেসিক বুঝবেন। এই বেসিকটা একটু বুঝবেন। এটা হচ্ছে একটি অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ। অনির্দিষ্টতা জ্ঞাপক সময়। অনির্দিষ্টতা জ্ঞাপক সময় মানে কি? অনির্দিষ্টতা জ্ঞাপক সময় অর্থ হচ্ছে যেটা অ্যাকুরেট সময় না। আমি যদি বলতাম যে আই অলরেডি ফরগেট হিজ নেম, ধরেন আমি বলছি যে 5 বছর আগে আমি তার নামটা ভুলে গেলাম, নির্দিষ্ট সময়। আমি যদি বলতাম গত সোমবার থেকে না তার নামটা আমি ভুলে গেলাম, নির্দিষ্ট সময়। কিন্তু বলছে আমি অলরেডি, মানে আমি তার নামটা ভুলে গেছি। এই অলরেডি কোনো নির্দিষ্ট সময় বোঝায় না। সকাল 5টা, সকাল 10টা নির্দিষ্ট সময়, রাত 12টা নির্দিষ্ট সময়। কিন্তু মাঝে মাঝে আমার বাবা আমার বাড়িতে আসে, এই যে মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব, এই মাঝে মাঝে এটা কোনো নির্দিষ্ট সময় না।
অনির্দিষ্ট সময়। আপনার কথা বুঝছেন কিনা একটু কথা বলবেন। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব, এই যে মাঝে মাঝে, এটা কিন্তু নির্দিষ্ট সময় না। আমি যদি বলতাম যে রাত 1টার সময় কুদ্দুসের মা তোমার আমার মনে পড়ে, তোমার কথা ভেবে আমার চোখে জল আসে, এটা কিন্তু রাত 1টা, নির্দিষ্ট সময়। কিন্তু আমি যদি বলি মাঝে মাঝে কুদ্দুসের মা তোমার কথা মনে পড়ে, আমার যে কি ভালো লাগে, এটা কিন্তু অনির্দিষ্ট সময়। যদি এই অনির্দিষ্ট সময় থাকে কি করবেন, এখন হচ্ছে বেসিক। এখন হচ্ছে বেসিক, দেখেন যে অনির্দিষ্ট সময় থাকলে কি করবেন। দেখেন অনির্দিষ্ট সময় থাকলে এই যে বিভার, এই বিভারটা কি হয়, এই অনির্দিষ্ট সময় সব সময় কি হয়, মূল ভার্বের আগে বসে আর বি ভার্বের পরে বসে। কি বলছি, মূল ভার্বের আগে বসে, বি ভার্বের পরে বসে। এই যে মূল ভার্ব এর আগে বসে, মূল ভার্বের আগে বসে, আর বিভার বা অক্সিলারি ভার্ব, লেখেন অক্সিলারি ভার্ব এর পরে বসে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক। এত সময় আমি গল্প করলাম, এত কথা বললাম, এটাই বোঝানোর জন্য শুধুমাত্র যে এই অনির্দিষ্টতা জ্ঞাপক শব্দ এরা কি করে, মূল ভার্বের আগে বসে আর অক্সিলারি ভার্বের পরে বসে। এটা আপনাকে মনে রাখতেই হবে, এনিহাউ মনে রাখতেই হবে। আচ্ছা, যারা যারা শেয়ার দিচ্ছেন দয়া করে 10, 20, 30টা বিভিন্ন গ্রুপে যেখানে পারেন শেয়ার দেন, সবাইকে জানিয়ে দেন যে সেলফ প্রিপারেশন বইয়ের মিসাইল টেকনিক শুরু হয়ে গেছে। এবং আমি কিন্তু 2 মাসের ভিতরেই শেষ করাবো, এবং আপনাদের কথা দিয়েছিলাম শেষ করাবো। হ্যাঁ, শেষ করাবো এবং শেষ হবে, আপনারা ধৈর্য ধরেন, শেষ হবে। কারণ প্রথম যে ক্লাস, এটা বেসিক বুঝতে সময় লাগে। তার পরবর্তীতে আমি এই যে অনির্দিষ্ট জ্ঞাপক আপনাকে শিখাইলাম, এটাকে আমার আর বারবার শেখানো লাগবে না? আপনাকে প্রথমে শিখিয়ে নিচ্ছি আমি, বারবার শেখানো লাগবে না। একই কোশ্চেন বারবার পাবো, তখন আমরা খুব ফাস্টলি আগাইতে পারবো, টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমরা এই কোশ্চেনের উত্তর কি লিখবো? হ্যাঁ, উত্তর কি লিখবো দেখেন। এখন মূল কথা হচ্ছে এই যে অলরেডি, এটা বডি স্যারের কোন নিয়মে পড়ে, অলরেডি বডি স্যারের কোন নিয়মে পড়ে বলেন, কোন মিসাইলের নিয়মে পড়ে? এটা বডি স্যারের কোন মিসাইল ছিল? এটা অলরেডি বডি স্যারের কোন মিসাইল ছিল? এতে কি ছিল? রিসেন্টলি, এতে অলরেডি, যেতে জাস্ট, এতে লেটলি, ইতে ইভার, ওয়াইতে ইয়েট। এই শব্দগুলো থাকলে কি হবে? হ্যাভাস প্লাস ভি3 হবে। মিসাইল কি মারছিলাম? হ্যাভাস প্লাস ভি3 হবে। এখন তাহলে এখানে কি হবে? আয়ের পরে একটা হ্যাভ মেরে দিবেন, আয়ের পরে হ্যাভ, অলরেডি, এটা ফরগট দিয়ে দেন, ফরগট বা ফরগটেন, দুইটা হবে। ঠিক আছে, ফরগট বা ফরগটেন দুইটা হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। হ্যাঁ, আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দিব, এবং আমি আপনাদের রেগুলার ক্লাস নিব সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন। কয়দিন বললাম? সপ্তাহে, যাতে 2 মাসে আপনাদের কোর্স শেষ করে দিতে পারি। পেড ভার্সনে যা পাবেন, আমার ফ্রি ভার্সনে সেটা পাবেন ইনশাল্লাহ। আর যদি টাকা পয়সা দেওয়ার খুব ইচ্ছে থাকে, মসজিদ, মন্দির, মাদ্রাসা, গরিব দুঃখী মানুষের মাঝে দিয়ে দিবেন। পেড ভার্সনে যা পাবেন, ফ্রি ভার্সনে সেম পাবেন। ঠিক আছে, একটু খেয়াল করেন। আপনাদেরকে একটু কিছু কোশ্চেন দেখাই, সবগুলো লেখার প্রয়োজন মনে করছে না, লিখে দিব, আপনারা বললে আমি লিখবো। একটু খেয়াল করবেন আপনারা। এখানে দেখেন মাস্ট আছে, মাস্ট আছে। এটা কি মডেল অক্সিলারি ভার্ব ছিল? মাস্টটা কি ছিল? মডেল অক্সিলারি ভার্ব। ওই যে মডার্ন মালিয়া, তাহলে মডার্ন মালিয়ার পরে কি হয়? V1। মাস্ট থাকার জন্য ফলোইং হবে না ফলো হবে? আপনারা বলেন ফলো হবে। দেখছেন, ফলো হবে, কিন্তু এটা ফলো হবে। এই যে গভর্নমেন্ট ইজ ড্যাশ, এটা একটা আলাদা নিয়ম আছে, আমি শিখাবো, প্যাসিভ করার নিয়ম। ঠিক আছে, আচ্ছা দেখেন এখানে কি আছে, এখানে স্টার্টের শব্দটা আছে কিনা দেখেন তো। স্টার্টের শব্দটা কি আছে? তাহলে স্টার্টের কি ছিল? এলয়, তাহলে V2 হবে। এলয় থাকলে কি হবে? V2। স্টার্টের শব্দ আছে, তাহলে এই ডিটা তুলে কি দিবেন? একটা টি দিয়ে দিবেন, সেন্ড। ডি তুলে কি দিবেন? টি দিয়ে দিবেন, সেন্ড। আরো কিছু কোশ্চেন আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই কোশ্চেনটার উত্তর আপনাদের সবাইকে লিখতে হবে। এটা সব থেকে জটিল কোশ্চেন, 90% স্টুডেন্ট ভুল করে রে ভাই। এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে কোশ্চেন, ইভার ভিজিট সিলেট, এটা কিন্তু আমার নিয়মের মধ্যে আছে। ইভার কিন্তু আমি একটু আগেও শিখেছি, আমি পড়ে লিখছিলাম। এই যে ইভার কিন্তু একটু আগেও আমি শিখেছি, বাট একটু আপনাদেরকে শিখিয়ে দিই। ইভার ভিজিট সিলেট, উত্তর কি হবে একটু দেখেন। আমি এত সময় আপনাদের ওই যে মাঝে মাঝে মনে হয় তুমি আমার সব, ওই নিয়মটা যদি আপনি না জানতেন, এই কোশ্চেনের উত্তর আপনি জিন্দিগিতেও করতে পারতেন না। একটু ব্যাখ্যাটা দেখাবো আপনাকে, আপনি বুঝবেন, এবং আপনারা মুখস্থ করেন এই ধরনের বাক্য। ইভার ভিজিট সিলেট, দেখেন ইভার ভিজিট
সিলেট। আপনারা সবাই একটু উত্তর করবেন, ইউ এবার ভিজিট সিলেট, সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। কোশ্চেন মার্ক আছে কিন্তু, আমার দাদা আছে কিন্তু এখানে, সাবধানে উত্তর করেন, সাবধানে উত্তর লিখবেন সবাই। একটু প্লিজ প্লিজ সবাই কমেন্ট করবেন, একটু শেয়ার দিবেন। আপনাদের কাছে বারবার বলি একটু শেয়ার, যে টিপসইটা মেরে দিবেন দয়া করে, একটু সবাই একটু টিপসই মেরে দিবেন, হ্যাঁ শেয়ার দিয়ে দিবেন আর ডাল লিখবেন, 25-30 শেয়ার মারবেন। আচ্ছা স্যার, লাইভে কতজন আছে? 100+, 200+, আপনি বোঝেন আমার। Very good. আচ্ছা আমি কোশ্চেনটা করে দিই, দেখেন এই ইভার থাকার জন্য কি হবে, ইভার থাকার জন্য হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভিতরি। কোন নিয়মে পড়ে? বশির স্যারের এই যে রাজ প্লে, রাজ প্লে। একবার বুঝবেন না, বারবার বুঝাবো, 1000 বার বুঝাবো আপনাদের আমি। কতবার বুঝবেন না? আপনি একটা 20 গ্রেডের চাকরি নিতে আইছেন, কতবার বুঝবেন না আপনাকে বুঝাবো আমি। দেখেন আর দিয়ে কি হবে? রিসেন্টলি, এ দিয়ে অলরেডি, যে দিয়ে জাস্ট, এল দিয়ে লেটলি, ই দিয়ে ইভার, অয় দিয়ে ইয়েট, এই যে ইভার, ইভার। আবার কেউ ইভার ইভা মনে করেন না, ইভা না কিন্তু এটা ইভার, হ্যাঁ ইভার। তাহলে কি হবে? হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি। এখন দেখেন যেহেতু আমার ইউ এর পরে কি বলবে, ইউ এর পরে হ্যাভ বলবে, ওকে কনফার্ম, ইউ এর পরে হ্যাভ বলবে। এখন দেখেন বেসিকটা দেখেন, ভুল কিন্তু হয় এই ধরনের কোশ্চেন, খুবই ভুল হয়। দেখেন আমাদের কি উত্তর হবে তাহলে? ইউ, ইউ হ্যাভ ইভার, ইভার ভিজিটেড, ভিজিটেড সিলেট। হয়তো আপনি এটা লিখতেন, হয়তো আপনি এইটা লিখতেন, কিন্তু এখানে কি আছে? কোশ্চেন মার্ক আছে। কেন? এই যে আমি বলছিলাম অক্সিলারি ভার্বের পরে আছে ইভার, এই শব্দগুলো বসে মূল ভার্বের আগে বসে, অক্সিলারি ভার্বের পরে বসে, একটু আগে বলছিলাম। এখন দেখেন এখানে একটা কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্কটা থাকার জন্য এই হ্যাভটাকে আপনাকে আগে আনতে হবে। তাহলে হ্যাভ ইউ ইভার ভিজিটেড, উত্তর কিন্তু এই পর্যন্তই হবে আপনার উত্তর, কিন্তু এই পর্যন্ত আপনার উত্তর হবে। সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন, না বুঝলে আবার বোঝাবো প্লিজ প্লিজ। 100 বার বলবেন, 100 বার বোঝাবো আমি, 100 বার বোঝাবো আপনাকে, কিন্তু না বুঝে যাবেন না। আমার ক্লাসে আইছেন এত রাতে, আপনার সময় নষ্ট করে, আপনার টাকা নষ্ট করে আপনি আমার ক্লাসে আসছেন, আর আপনি বুঝবেন না, না বুঝে যাবেন, ওয়ালাইকুম আসসালাম, সেটা হবে না। আপনি না বুঝে থাকলে আমাকে বলেন, আমি 100 বার বোঝাবো, 100 বার। এটা বুঝলেন কিনা? এরপর আরো 2টা কোশ্চেন দিব, আপনারা উত্তর করবেন প্লিজ, এবং শেয়ার দিবেন। সবাই ধুমধার একটা শেয়ার মারবেন, হ্যাঁ শেয়ার মারবেন, সবাই শেয়ার মারবেন। যারা ছিলেন না, সম্পূর্ণ রুলটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখেন। A to Z আমি আজকে যা শেখাইলাম ওইখান থেকে অনেক কোশ্চেন থাকবে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আর আমি রুলগুলো আবার দিয়ে দিচ্ছি, আবার কোশ্চেন সলভ করাবো। ক্লাস চলবে নন স্টপ, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস চলবে। এই বই সলভ করব, এই বই শেষ করব, এই বইটা যত দ্রুত শেষ করতে পারবো, এই বইটা যত দ্রুত আপনাদের বেসিক তুলে শেষ করে দিতে পারবো, তত দ্রুত আপনারা চাকরি পাবেন। এবং আমি মনে প্রাণে চাই এই সরকারের আমলেই আপনারা চাকরিটা নিয়ে যান, যাদের মোটামুটি প্রস্তুতি ভালো। কারণ এর পরবর্তী সরকার আবার যখন আসবে, তখন ধরেন যে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট কি লিখছিলাম? ডেঞ্জারাস। সবগুলো একটু লিখে দিই, আবার একটু লিখে দিবেন আপনারা, আর স্ক্রিনশট নেবেন। ডেইলি আর অলওয়েজ, নর্মালি, জেনারেলি,
every, eventually, regularly, occasionally, usually, seldom বা sometimes। এটা ছিল V1 এর ব্যাপার। কিসের ব্যাপার? V1। এখন দেখেন ভার্বের সাথে আইএনজি, am, is, are, am is are প্লাস ভার্ব প্লাস আইএনজি। কখন শিখি হবে? কখন হবে এটা? এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কখন হবে? এই যে নেড়া ডি রিভিশন হবে আগে, রিভিশন আবার কোশ্চেন সলভ করাবো। ভয় নিয়েন না, টেনশন নিয়েন না। কি হবে? নেড়া ডি, এর সমান নাও, আর এর সমান অ্যাট প্রেজেন্ট, এর সমান অ্যাট প্রেজেন্ট, আর সমান রাইট নাও, আর এর সমান কি হবে? অ্যাট দা মোমেন্ট, ডি সমান ডে বাই ডে। এরপরে চলে আসবো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে কি ছিল নিয়ম? প্রেজেন্ট পারফেক্টের যে নিয়ম এখানে দিলাম প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি? রাজ লে থাকলে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3। এই রাজ লে দিয়ে কারা কারা আছে? এই আর সমান আমি লিখে দিই রিসেন্টলি, অলরেডি, জাস্ট বা জাস্ট নাও, লেটলি, আর ইভার, আর ইয়েট। স্ক্রিনশট নেন, দয়া করে স্ক্রিনশট নেন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা এখানে দিয়ে দিই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি আছে? এই যে ফর প্লাস সংখ্যা প্লাস সময়, আর শেষ আজকে কিন্তু আমরা এইগুলোই শিখছি, প্লাস সময়। এবং এইগুলো শিখে দেখেন আমি অনেকগুলো কোশ্চেন পাচ্ছি, এবং যেগুলো আপনি মুহূর্তের মধ্যে সলভ করতে হবে আপনাকে। এই বেসিক যদি আপনার জানা না থাকে টেন্স রিলেটেড, আপনি পারবেন না। এরপরে আমি রাইট ফ্রম দ্য ভার্ব দেখাবো, এ টু জেড বেসিক, এমন বেসিক দেখাবো, এমন মিসাইল মারবো আপনার দাদাও জীবনে নাম শুনি নাই, গ্যারান্টি। তাহলে এখানে কি হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তো লিখে নেবেন, সবাই লিখে নেবেন। আপনারা লিখে নেবেন, আমি জাস্ট 2 মিনিট পরে আবারও আসবো। হ্যাঁ, আমার মিসাইল ইংলিশ বইটা আপনারা পাবেন জানুয়ারিতেই। লোনা আফরোজ কমেন্ট করছে, হ্যাঁ জানুয়ারিতেই পাবেন। আর আবার একটু আপনারা লিখে নেবেন, এবং কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন। আমি জাস্ট 2 মিনিট বিরতি নিয়ে 2 মিনিট পরে আবার আসবো, এবং আবার কোশ্চেন সলভ করবো। যাদের কাছে বইটা নাই দয়া করে বইটা নিয়ে নিবেন, কোশ্চেন সলভ করবো। আর যদি বই নাও নিতে চান, আমি একটা কথা বলে নিই, যদি আপনি এই বই নাও কিনতে চান, আমার এই বেসিক যদি আপনি ধরতে পারেন, বেসিক যদি বুঝতে পারেন, তাহলে আপনি যে কোনো বই থেকে এই কোশ্চেন গুলো সলভ করবেন, আপনি ইনশাল্লাহ পারবেন। আপনাকে যে এই বই পড়তে হবে এর কোনো কথা নাই, অন্য কিছু আপনি পড়তে পারেন। জাস্ট 2 মিনিট পরে আবার ব্যাক করবো, আবার লিখে দিবেন। আচ্ছা, দেখা যাচ্ছে না? পারবেন, দেখতে পাবেন।
আরো কিছু টেকনিক দিয়ে দিব এখন, এবং এই টেকনিক গুলো আপনারা মুখস্থ করবেন। নেক্সট টাইম আমি আপনাদের কোশ্চেন সলভ করাবো। টেকনিক গুলো মুখস্থ করবেন, আমি কিছু মিসাইল টেকনিক দিয়ে দিচ্ছি, নেক্সট টাইম আবার কোশ্চেন সলভ করাবো। টেকনিক গুলো দেখেন, কখন ভার্বের সাথে এস বা ইএস হয়। এই ভার্বের সাথে এস বা ইএস কখন হয়, এই ভার্বের সাথে এস বা ইএস কখন হয়, এই পার্টটা একটু দেখিয়ে দিই। তারপর ভি1 কখন কখন হয়, কয়েকটা মিসাইল মারবো। হ্যাঁ, অনেকগুলো মিসাইল মারবো। এখন একটু শেয়ার দিবেন প্লিজ, ভিডিওটা একটু শেয়ার দিবেন। ধুম ধারাকা কয়েকটা মিসাইল মারবো, শুধু মিসাইল হবে। আর এইগুলো আপনারা আগে মুখস্থ করবেন, তারপর কোশ্চেন সলভ করাবো। আপনার মুখস্থ থাকবে, 3 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। আমি বললে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ, বলার সাথে সাথে ইনশাল্লাহ বুঝতে পারবেন। একটু শেয়ার দিবেন প্লিজ, শেয়ার দিয়ে ডান দিবেন। হ্যাঁ, ফারুক ফাহিম ভাই 3টা শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু বেশি 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 শেয়ার দিয়ে দেন। কখন ভার্বের সাথে এস বাই এস হয়, আমি কত ক্লাসে আপনাদেরকে সব বিটি সিজিপিআই ওখানে ভার্বের সাথে আইএনজি লিখছিলাম, এটা আমার ভুল হয়েছিল, আমি আবার কমেন্টে আপনাদের সংশোধন করে দিয়েছিলাম। একটু দেখেন, এই যে সব বিটি সিজিপিআই থাকলে ভার্ব প্লাস এস বা ইএস হবে। সব বিটি সিজিপিআই একটা মিসাইল থাকলে ভার্ব প্লাস এস বা ইএস হবে। এস তো আছে সময়। এই টেকনিকটা বাংলাদেশের কোনো টিচারের কাছে পাবেন না, বাট এই শব্দগুলো পাবেন, শব্দগুলো পাবেন, কিন্তু টেকনিকটা পাবেন না। সময়, ও সমান ওজন, বলতে হবে ওজন, দিতে হবে কি পরিমাণ। পরিমাণ মুখস্থ রাখবেন, মুখস্থ না ঠুটস্থ। পরিমাণ বা পরিমাপ, পরিমাণ বা পরিমাপ। দিতে কি হবে, দিতে হবে বয়স, দিতে হবে বয়স। দিতে কি হবে, দিতে হবে দৈর্ঘ্য বা দূরত্ব, বা দূরত্ব, ঠিক আছে। আর সিতে কি হবে, সিতে হবে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আর জিতে কি হবে, জিতে জেরান, আর ইউ এন জেরান, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি জেরান। আর পিতে কি হবে, পিতে হবে পার্টিসিপল, পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। আর পিতে আইতে কি হবে, আই আই সমান ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে কি 2 প্লাস V1। একটু লিখে নেবেন সবাই, এই শব্দগুলো থাকলে ভার্বের সাথে এস বাই এস হবে। কয়েকটা একটা উদাহরণ লিখি। ধরেন 20 মাইলস ড্যাশ, 20 মাইল ড্যাশ এ লং ডিস্টেন্স, লং ডিস্টেন্স, 20 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, 1 নম্বর। 2 নম্বর, ধরেন এই যে 2000 কে ডলার্স, ডলার্স ড্যাশ নট এনাফ, that's not enough for the project। এবং অসংখ্য কোশ্চেন আছে, আপনাদেরকে দেখাবো আমি। এই কোশ্চেন গুলো আসে, দয়া করে স্ক্রিনশট নেবেন। এই তো স্ক্রিনশট দেওয়ার সময় দিচ্ছি তো, এখন নিয়ে নেন, নিয়ে নেন। মিসাইল মারবো, শুধু মিসাইল মারবো। রাত অনেক হয়েছে, মিসাইল মারবো এখন। রাত যত গভীর হবে মিসাইল তত বাড়বে। শেয়ার দিয়ে দিবেন, দয়া করে সবাই শেয়ার দিয়ে দিবেন এবং মুখস্থ রাখবেন। আগামী ক্লাসে আমি হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করাবো, হিউজ পরিমাণ, অনেক 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 বেশি কোশ্চেন সলভ করাবো। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছেন সবাই। এখন দেখেন এখানে 20 মাইলস, এই মাইলের সাথে এস দেখে কেউ ভাববেন না যেটা প্লুরাল হবে, এটা ডিস্টেন্স বোঝায়। এই যে দূরত্ব, ডিস্টেন্স, দূরত্ব ডিস্টেন্স, তাহলে উত্তর কি হবে, ইজ হবে। উত্তর কি হবে, ইজ। কেন হজ হবে না, কারণ এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নাই। অতীত নির্দেশক শব্দ কোনটা, এলয়, এলয় থাকলে V2I, এটা হচ্ছে অতীত নির্দেশক শব্দ। এই অতীত নির্দেশক শব্দ যদি থাকতো তাহলে আমরা এখানে কি দিতাম, ওয়াজ দিতাম। যেহেতু নাই তাহলে ওয়াজ দিতে পারবো না, আমাদের উত্তরে থাকে না। এখানে দেখেন আমি কি লিখছি, এখানে $2000 এই প্রজেক্টের জন্য উপযুক্ত না, এটা একটা পরিমাণ বোঝাচ্ছে। এই যে পরিমাণ বা পরিমাপ, একটু খেয়াল করেন, পরিমাণ বা পরিমাপ, এটা বোঝাইলে কি হবে, ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে কি হবে, ইজ হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। আরো মিসাইল মারবো, সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন। তাহিদুল ভাই ইসলাম, তাহিদুল ভাই উনি বলছেন ইজ, থ্যাংক ইউ, উত্তর হয়েছে। আরো কিছু মিসাইল মারি, তারপরে কোশ্চেন সলভ আগামী ক্লাসে আবার হবে। হ্যাঁ, আগামী ক্লাসে আবার কোশ্চেন সলভ হবে। ভার্বের সাথে কখন এস বাই এস হয়, তাই না? একটু লিখবেন,
ভার্বের সাথে কখন এস হয়? সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হলে ভার্ব প্লাস এস বা ইএস হবে। সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট হয়, কথাটা একটু ভিন্ন রকম হয়ে গেল, তাই না? সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হলে ভার্ব এস বা ইএস হবে। কেমন? সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হইলে ভার্ব এস বা ইএস হবে ভার্বের সাথে। যেমন কেমন? যেমন আমি যদি বলি এই যে ইংলিশ, ইংলিশ ড্যাশ মাই ইজ এ ফেভারিট সাবজেক্ট, ইংলিশ ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, তাই না? এখন এই ইংলিশ, ইংলিশ হইতে পারে এখানে ম্যাথমেটিক্স হতে পারে, ম্যাথ হইতে পারে, ইকোনমিক্স হইতে পারে, ইকোনমিক্স, হ্যাঁ ইকোনমিক্স হইতে পারে, ফিজিক্স হইতে পারে, ফিজিক্স হইতে পারে। আবার মনে করেন এরকম, তাহলে এগুলো কি একটা একটা বিষয় না? বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, ধর্ম, নৈতিকতা, শিক্ষা, এইগুলোরে বলছি আমি সাবজেক্ট। এই সাবজেক্ট যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন। সবাই ক্লিয়ার কিনা, ক্লিয়ার বুঝছেন কিনা? কখন ভার্বের সাথে এস বাই এস হয় এই ফরম্যাটটা শিখাচ্ছি এখন আমি। কখন ভার্বের সাথে এস বাই এস হয়? এইখানে ভার্বের সাথে এস বাই এস হবে, ঠিক আছে? সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হইলে ভার্বের সাথে এস বাই এস হবে। আর কখন ভার্বের সাথে এস বাই এস হয়? আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন হলে, আনকাউন্টেবল নাউন হলে ভার্ব প্লাস এস বাই ইএস হবে। এটা লিখে নেবেন সবাই। আনকাউন্টেবল নাউনের পরে ভার্বের সাথে এস হয়। হ্যাঁ, আনকাউন্টেবল নাউনের পরে ভার্বের সাথে এস হয়। যেমন এই যে একটা বাক্য, বাক্যটা ভুল, তারপরে আপনাদের এই পরীক্ষা আসে, এই বাক্যটা কিন্তু ভুল, সম্পূর্ণ ভুল। অনেকবার পরীক্ষাতে আছে, আমি আপনাদের দেখাতে পারবো, বা আপনারা যখন কোশ্চেন সলভ করবেন, এই টেকনিক গুলো দিয়ে যখন এই বইয়ের কোশ্চেন গুলো সলভ করবেন, তখন এই বাক্যটা 5 থেকে 6 জায়গায় পাবেন, 5 থেকে 6 জায়গায় এই বাক্যটা। তাহলে কি আছে একটু দেখিয়ে দিই আপনাদের, একটু খেয়াল করেন। এই যে নিউজ গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্ব কি হবে? ইজ হবে। সবাই ক্লিয়ার বুঝছেন কিনা একটু কমেন্ট করবেন। ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা? আর ক্লাস এইভাবে চলবে। কারোর যদি কোনো পরামর্শ থাকে দয়া করে আমাকে পার্সোনালি নক দিবেন, আমাকে হেল্প করবেন যে স্যার এই ক্লাসগুলো এইভাবে হইলে ভালো হয় কি এইভাবে হইলে ভালো হয়। আপনারা যেভাবে বলবেন সেইভাবে ক্লাস হবে, কিন্তু ধুমধারাক্কা মিসাইল চলবে, মিসাইলের উপরে কিছু নাই। 3 সেকেন্ডে উত্তর বের করতে হবে আমাদের। বুড়ো বয়সে চাকরি নিতে আইছি, এখন আর বেসিক বুঝি না, কারণ চাকরি হইলে হবে। আমার কিন্তু কথা এরকমই, বুড়ো বয়সে চাকরি নিতে আইছেন, বুড়ো বয়সে তো বেসিক দরকার নাই, আপনার এখন চাকরি দরকার। কিভাবে শর্টকাটে উত্তর বের করা যায়, পরীক্ষার হলে কিভাবে উত্তরটা লিখে দিয়ে আসতে পারবেন আপনি, আমি এটাই আপনাকে শিখাবো। স্পষ্ট কথা আমার। আর এটা যদি দেখে দিই আপনাদের, কখন ভার্বের সাথে আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি, এই ফরম্যাটটা কখন হবে একটু মিসাইল দিয়ে দিই। কখন ভার্বের সাথে আইএনজি হবে এই ফরম্যাটটা একটু মিসাইল দিয়ে দিই। হ্যাঁ মেহেদি, এই ফরম্যাটটার মিসাইল একটু দেখে নেন, একটু দেখবেন। এ বি সি ও জি এল পি সমান ভার্ব প্লাস আইএনজি। অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন। এ সমান কি হবে? অ্যাকুস্টোমেট টু, অ্যাকুস্টোমেট টু মানে অভ্যস্ত বোঝায়। বি সমান কি হবে? বি ভার্ব প্লাস ইউজ টু, ঠিক আছে। সি সমান কি হবে? কনফেস টু, অথবা ক্যান বা কুডেন্ট বা ক্যান নট হেল্প। এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। আর ডব্লিউ দিয়ে কি হবে? উইথ এ ভিউ টু, এরপরে কি হবে? ও দিয়ে কি হবে? অবজেক্ট টু, হ্যাঁ অবজেক্ট টু। আর ডব্লিউ দিয়ে কি হবে? উড ইউ মাইন্ড। জি দিয়ে কি হবে? গেট ইউজ টু। এল দিয়ে কি হবে? লুক ফরওয়ার্ড টু। আর পি দিয়ে কি হবে? প্রিফার টু। এগুলো একটু লিখে নিবেন। এই শব্দগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে কখন আইএনজি হবে সবই দিয়ে দিব। আনকাউন্টেবল নাউন কিভাবে চিনবেন সিদ্দিক ভাই? আচ্ছা, আপনি হুজুর মানুষ, আপনারা অনেক ভালোবাসি আমি, আপনি জানেন না। যাই হোক, আপনাকে আমি দেখিয়ে দিই, আপনার লাইফে কখনো ইনশাল্লাহ ভুল হবে না।
যে আনকাউন্টেবল নাউন কিভাবে আপনি চিনবেন জীবনে কখনো। হ্যাঁ, এই যে টেকনিক গুলো আগে দিনে বলে না ক্লাসের আগে দিতে পাবো না, তাহলে আমার বই বের হবে না। ঠিক আছে, ক্লাসে দিব, মুখস্থ করে নেবেন, ক্লাসের আগে দিব না। এগুলো বইতে পাবেন, আমার বইতে পাবেন, মিসাইল ইংলিশ বইতে পাবেন সবই। কিন্তু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। এটা পরীক্ষাতে আসে, কিন্তু ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, এটা পরীক্ষাতে আসে। অনুবাদ কি হবে একটু খেয়াল করেন। আনকাউন্টেবল নাউন কিভাবে চিনবেন? বেসিক বুঝিয়ে দিই, সূত্র ছাড়া। ম্যাক্সিমাম বইতে 25 থেকে 30টা আনকাউন্টেবল নাউন আছে, এবং আপনাকে বলবে 25 থেকে 30টা আনকাউন্টেবল নাউন আপনি মুখস্থ করেন। বাট আপনাকে মুখস্থ করতে হবে না, আমি এখন আপনাকে দেখিয়ে দিব। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন মুখস্থ করতে হবে না, একটু ভালোভাবে কথাগুলো বোঝেন। আনকাউন্টেবল নাউন একটু ভালোভাবে বেসিকটা বোঝেন। তরল জাতীয় যা আছে পৃথিবীতে সেটা আনকাউন্টেবল। আবার বোঝেন, তরল জাতীয় যা আছে পৃথিবীতে সেটা আনকাউন্টেবল। কিভাবে? পানি, পানি আনকাউন্টেবল। তেল আনকাউন্টেবল। হ্যাঁ, এগুলো আনকাউন্টেবল, কিন্তু ওইটা যখন পরিমাপ হবে, যেমন 1 গ্লাস পানি দাও, পানি খাবো, 1 গ্লাস পানি দাও, তখন ওটা কাউন্টেবল হয়ে যাবে। হ্যাঁ, ধরেন আপনাকে বলছে যে যখন পরিমাপ করবে কোনো একটা কিছু দিয়ে, তখন সেটা পরিমাপ করা যাবে, কিন্তু মনে রাখেন এটা আনকাউন্টেবল। কোনটা? তরল জাতীয় কিছু বুঝাইলে আনকাউন্টেবল হবে। আবার দেখবেন যে চুল, চুল কি গণনা করা যায়? বাস্তবতায় ভাবেন আপনি, বাস্তবতার আলোকে আপনাকে বোঝাই, এই চুল কি গণনা করা যায়? যায় না, এটা আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন, এই যে আমি নিউজ লিখছিলাম, নিউজ, নিউজ আমরা কি খবরের কাগজে কখনো গুনি? একটা খবর, দুইটা খবর, তিনটা খবর, চারটা খবর, পাঁচটা খবর, ছয়টা খবর, সাতটা খবর, কখনো এইভাবে গুনি না। তাহলে এটা আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন কি বলছি? আনকাউন্টেবল নাউন। আরো একটা জিনিস দেখেন, এখানে আছে টাকা, টাকা, আর এখানে আছে মানি। টাকা আর মানি, খেয়াল করেন, আমরা সবাই গুনি, আমরা সবাই গুনি। কিভাবে গুনি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, বাস্তবতার আলোকে আপনাদেরকে দেখাবো আজকের। হ্যাঁ, বাস্তবতার আলোকে আপনাদেরকে দেখাবো, একটু খেয়াল করবেন, একটু বাস্তবতার আলোকে বুঝবেন, এটা যেন জীবনে কখনো ভুল না হয়, কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল। একটু খেয়াল করেন, এটাকে আমরা কি গুনি, কিভাবে গুনি? এটাকে, এটাকে বলি টাকা, 10 টাকা। এটা কত বলেন? কত? 20 টাকা। এটা কত? হ্যাঁ, পড়ে যায় কেন? টাকা দৌড়ায় কেন? হ্যাঁ, এটা 50 টাকা, আর এটা 500 টাকা। তাহলে আপনি গুনছেন কিন্তু টাকা, এটাও টাকা, বাস্তবতা বুঝেন, এটাও টাকা, এটাও টাকা, আপনি টাকা গুনলেন, এটা টাকা, কিন্তু আপনি কি গোনেন যে 10 মানি, 20 মানি, 50 মানি, 500 মানি? এইভাবে কি গোনেন কেউ? ভালো করে বুঝেন, মুখস্থ করে পাগল হয়ে যান কিন্তু আপনারা। 500 মানি, 50 মানি, 20 মানি, 10 মানি, এইভাবে বললে আপনাদের লোকে পাগল বলবে। পাগল বলবেন না, এইভাবে বলা যাবে না। তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল। মানি যেহেতু ওইভাবে গণনা করা যাচ্ছে না, এটা আনকাউন্টেবল। আর টাকা যেহেতু গণনা করা যাচ্ছে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা গণনা করা যাচ্ছে, তাহলে এটা কাউন্টেবল নাউন। আপনারা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করবেন, ক্লিয়ার কিনা কমেন্ট করবেন প্লিজ। ক্লিয়ার বুঝতে পারলেন কিনা এই কনসেপ্টটা? প্লিজ একটু কমেন্ট করবেন যে টাকা আর মানি ভুল হবে কিনা, বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করবেন প্লিজ। তারপরে আরো কিছু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে 200 টাকা, আরো কিছু আনকাউন্টেবল নাউন দেখাই। দেখেন, একটু বলি, আপনারা কখনো ট্রাফিক গোনেন? রাস্তার সামনে দাঁড়িয়ে কখনো কি গোনেন? একটা বাস, দুইটা বাস, তিনটা বাস, একটা মাইক্রো, দুইটা মাইক্রো, তিনটা মাইক্রো, চারটা মাইক্রো? কেউ গোনে না, তাহলে ট্রাফিক আনকাউন্টেবল নাউন। ব্রিটিশরা বলছে আপনার ঘরে যত ফার্নিচার আছে এগুলো আনকাউন্টেবল নাউন। এই ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল নাউন, কারণ ফার্নিচার বলতে অনেকগুলো জিনিস বোঝাচ্ছি আমরা। কিন্তু যদি বলে টেবিল, চেয়ার, ডোর, মানে দরজা, জানালা, উইন্ডো, এগুলো আবার কাউন্টেবল। কিন্তু ফার্নিচার শব্দটা আসলে আনকাউন্টেবল। কারণ ফার্নিচারের দোকান মানে কি একটু বলেন? ফার্নিচারের দোকান, এবি ফার্নিচার, হ্যাঁ, জুলেখা ফার্নিচার, পরিমন ফার্নিচার। কোন ফার্নিচার এগুলো? ওই দেখবেন ওই ফার্নিচারের দোকানের মধ্যে অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো ফার্নিচার আছে। এই জন্য ওইখানে গিয়ে ফার্নিচারের দোকানে ঢুকে আপনি কখনো গোনেন একটা ফার্নিচার, দুইটা ফার্নিচার, তিনটা ফার্নিচার? গোনেন না, তাহলে এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন নিয়ে আরো কথা হবে ইনশাল্লাহ পরে। আমরা একটু টেকনিকে যাই, মিসাইল টেকনিকে আবার একটু ফিরে যাই। ক্লাস চলবে না অফ করে দিব? একটু কমেন্ট করেন তো সবাই। মিসাইল টেকনিকে আর দিব না অফ থাকবে? অফ করে দিব, একটু প্লিজ কমেন্ট করেন সবাই। আজকের মতো বিদায় নিব কিনা কমেন্ট করবেন।
আজকের মতো বিদায় নিব কিনা কমেন্ট করবেন। ভিডিও রেকর্ডেড থাকবে, আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি ভার্বের সাথে আইএনজি শিখাচ্ছিলাম, আর একটু দেখেন ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি নেরাটি, নেরাটি তো আপনাদেরকে দেখাইলাম, এখানে এম ইজ আর ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি হয়, এটা ঠিক আছে। আর একটা নিয়ম লিখে নেন, প্রিপজিশন, প্রিপজিশন, প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু কিন্তু টু প্লাস ভিওন হয়, এটা লিখে নেবেন। প্রিপজিশন থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি, কিন্তু টুর পরে কি হবে? ভিওন। প্রিপজিশন থাকলে ভার্বের সাথে কি হবে? আইএনজি, কিন্তু টুর পরে কি হবে? ভিওন। আপনাদেরকে একটি কোশ্চেনও দেখিয়ে দিচ্ছি আমি, এগুলো আপনাদেরকে নেক্সট ক্লাসে সলভ করাবো, নেক্সট ক্লাসে সলভ করাবো। ধুমধারাকা বই শেষ করা লাগবে, চাকরি নিতে হবে, ঠিক আছে? বই শেষ করতে হবে, চাকরি নিতে হবে, এটা হচ্ছে কথা। একটু দেখেন, একটু সবাই খেয়াল করেন, একটু সবাই খেয়াল করেন, এই যে কোশ্চেনটা একটু দেখেন, সবাই একটু এই কোশ্চেনটা দেখেন। এই যে আফটার, এই আফটার কই গেল? এই যে আফটার, এই যে আফটার, আফটার দেখেন এখানে প্রিপজিশন, কারণ আফটারের আগে কোনো সাবজেক্ট ভার্ব নাই, আফটারের আগে কোনো রকম সাবজেক্ট ভার্ব নাই, এখানে আফটার, আফটার একটা প্রিপজিশন। তাহলে যেহেতু আফটার একটা প্রিপজিশন, তখন কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। আবার বলি, প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, তাহলে আফটার একটা প্রিপজিশন, তাই ভার্বের সাথে আইএনজি হবে উত্তর। খেয়াল করে দেখেন আপনারা, ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটরের কোশ্চেন, হ্যাঁ খেয়াল করবেন। এখানে কি আছে? আফটার, আফটার, তাহলে আফটার একটা প্রিপজিশন, তাই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, ঠিক আছে? ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ওই যে নিয়মটা আমি লিখছি বোর্ডে দেখেন, প্রিপজিশন থাকলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়, ঠিক আছে? আইএনজির পার্টটা শেষ করি আগে, তারপর চলে যাব। আগে আইএনজি কখন কখন হয়, কোথায় কোথায় হয়, এটা একটু শেষ করে দিই আপনাদেরকে। হ্যাঁ, এখানে আইএনজি হবে, আর আইএনজি কোথায় হবে? হ্যাঁ, আর একটা আইএনজি হয়, এটা নিয়ে অনেকগুলো কোশ্চেন পরীক্ষাতে আসে, অনেকগুলো কোশ্চেন। তখন দেখবেন এখানে একটা ভার্ব আছে, এখানে একটা আরো একটা ভার্ব আছে, এরকম দুইটা ভার্ব থাকলে এই শেষের ভার্বের সাথে আইএনজি হয়, এটা মনে রাখবেন। দুইটা ভার্ব আছে, শেষের ভার্বের সাথে আইএনজি হয়। এইটার উপর ভিত্তি করে আপনার কোশ্চেন আছে প্রায় 45টার মতো, 45টার মতো কোশ্চেন আছে আপনার বইতে, আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন, আপনাকে আমি দেখিয়ে দিব। দুইটা ভার্ব পাশাপাশি বসলে শেষের ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। কেন আইএনজি হয় জানেন? মূল ঘটনা হচ্ছে, এটা বশির স্যারের প্রথম বউ, আর এটা হচ্ছে বশির স্যারের দ্বিতীয় বউ। এই দুজন সবসময় মারামারি করে, সবসময় মারামারি করে, বুঝছেন? এই দুজন সবসময় মারামারি করে। আর বশির স্যার কি করে? বশির স্যার প্রথম বউরে বেশি ভালোবাসে, আর দ্বিতীয় বউ চোখের জলে ভেসে যায়। এই যে চোখের জল, রানিং অবস্থা আছে, আইএনজি, চোখের জলে ভেসে যাচ্ছে। এভাবে মনে রাখবেন, বশির স্যার প্রথম বউরে বেশি ভালোবাসে, দ্বিতীয় বউ কি হচ্ছে? চোখের জলে ভেসে যায়। দুইটা ভার্ব পাশাপাশি বসলে শেষের ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার কিনা কমেন্ট করবেন। ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করবেন প্লিজ। শেয়ার দিয়ে দিবেন, যারা যারা লাইভে আছেন শেয়ার দিবেন, এবং আমার ফার্স্ট ক্লাস মিসাইল টেকনিকে কেমন হলো একটু কমেন্ট করবেন। কোশ্চেন আরো সলভ করাবো আগামী ক্লাসে, এবং পোস্টের মাধ্যমে জানিয়ে দিব যে কখন ক্লাস নিব। তবে সপ্তাহে 5 দিন ক্লাস পাবেন ইনশাল্লাহ। একটু জানাবেন, ওয়াসিম খান আমার টপ লেভেলের একজন ফ্যান ফলোয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াসিম খান। কিন্তু ইনশাল্লাহ বানানটা আপনি ঠিক করবেন, ইনশাল্লাহ বানান আপনার ভুল হয়। হ্যাঁ, মুশফিকুর রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ফার্স্ট ক্লাসে কেমন লাগছে একটু জানাবেন। রহমান প্রামাণিক, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহিন হোসেন ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু সবাই জানাবেন ফার্স্ট ক্লাসটা কেমন হলো, এবং একটু শেয়ার দিয়ে দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশারানু শেয়ার ডান। বিধান দাস অসাধারণ, থ্যাংক ইউ। নাজমুল মিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। মেদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আদিবা ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। শেয়ার দিবেন প্লিজ। মাওলানা সিদ্দিক রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। মায়া কানুন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা একটু ঠিক আছে। শরীফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। শরীফুল, কালকে কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, পোস্টের মাধ্যমে জানিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আপডেটে ক্লাস করবো, সমস্যা নাই। ঠিক আছে, আবার দেখা হবে, রেগুলার ক্লাস দিব, মিসাইল মারবো, এবং সেলফ প্রিপারেশন বই থেকে হিউজ পরিমাণ কোশ্চেন সলভ করব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বইটা থাকলে কিনে নিবেন, আর যদি না থাকে বেসিকটা বুঝে নিয়ে আপনার কাছে যে বইটা আছে ওই বই থেকে কোশ্চেন গুলো সলভ করবেন। মনে রাখবেন,
প্রিভিয়াস কোশ্চেন সব বইতে একই রকম, এই বই কিনতে হবে এমন কোনো কথা নয়। আল্লাহ হাফেজ।